আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিদায় হজের দিন আরাফার ময়দানে আমার নবীজি যখন আখিরে খুতবা জুম্মাতুল হজ্জে উইদা বিদায় হজের ভাষণ শেষ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর উপরে এই আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনকে আমি আল্লাহ তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি। আমার যত নিয়ামত আছে আমি তোমাদেরকে ভরপুর নিয়ামত দিয়ে পরিপূর্ণ করেছি এবং তোমাদের জন্য একটা দিন নির্বাচন করেছি। ওই দিন ধর্মের নাম হচ্ছে ইসলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের ধর্মের নাম কি? এবং যে ইসলামকে বদর ময়দানে মাত্র 313 জন মনে করে কাফেররা মিটিয়ে দিতে চেয়েছিল, আমার আল্লাহ দেখায় দিলেন মাত্র 23 বছরের মাথায় আমার নবীর সামনে উপস্থিত ছিলেন 1.25 লক্ষ সাহাবী। বলেন না সুবহানাল্লাহ। 313 জন ছিল দ্বিতীয় হিজরিতে বদরের ময়দানে। তারা মনে করেছিল মুসলমানদেরকে আমরা এখানেই দমায়ে দেব, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই ইসলাম যেটা মক্কা থেকে শুরু হয়েছে এবং মদিনায় পাকে আমার নবী হিজরত করেছেন এবং মক্কা এবং মদিনার মধ্যে ইসলাম সীমাবদ্ধ থাকবে না, বরং এমন একটা দিন আসবে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ গোটা পৃথিবী ইসলামের ছায়াতলে চলে আসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই দিন খুব কাছাকাছি ইনশাআল্লাহ। বলেন, আমরা না দেখলে আমাদের সন্তানরা দেখতে পারে, তারা না দেখলে তাদের বংশধর দেখবে ইনশাআল্লাহ। বলেন না, আমার নবীর হাদিস সত্য, তার মধ্যে কোনো সন্দেহ নাই। আমার নবী যখন মক্কা শহরের মধ্যে হাঁটতেন আর সাহাবায়ে কেরামকে বলতেন আমার উম্মত এক সময় রোম বিজয় করবে, পারস্য বিজয় করবে, তখন এই কথা শুনে মক্কার কাফেররা হাসি ঠাট্টা তামাশা করত, বলে মোহাম্মদ এগুলি কি আজগবি কথা বলে। নাউজুবিল্লাহ বলেন না। বলে যাদের ঘরে খাবার নাই, যাদের শরীরে দামি পোশাক নাই, যাদের কাছে রুটি নাই, এরা একবেলা খায় একবেলা না খেয়ে থাকে, এরা নাকি রোম আর পারস্য বিজয় করবে। মানে তখনকার রোম আর পারস্য বর্তমান মনে করেন আমেরিকার রাশিয়া যেরকম, আমেরিকা রাশিয়া যেরকম পৃথিবীর সুপার পাওয়ার, তখনকার আমলে রোমানরা আর পারস্যের পার্সিয়ান যারা অর্থাৎ বর্তমান ইরান, এরা ছিল সুপার পাওয়ার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আমার উম্মত অচিরেই এই দুইটা দুর্গ দখল করবে, মুসলমানদের সীমানা ওই পর্যন্ত পৌঁছে যাবে। দেখা গেল খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসনামলে মুসলমানরা রোম বিজয় করেছে, পারস্য বিজয় করেছে। এবং খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসনামলের পর থেকে আস্তে আস্তে এইদিকে পাঞ্জাব হয়ে আস্তে আস্তে হিন্দুস্তানের ভিতরে এমনকি কোথাও কোথাও পাওয়া যায় এই চট্টগ্রামে কয়েকজন সাহাবীর আগমন ঘটেছে। যদিও তথ্যটা নির্ভরযোগ্য নয়, তবে এই ধরনের একটা কথা আছে। এবং লালমনিরহাটে একটা মসজিদ পাওয়া গেছে, যেই মসজিদের বয়স আজকে থেকে 1400 বছর। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো ইসলাম দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে এবং এই ধারাবাহিককে তা রক্ষা করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এমন একটা দিন আসবে যখন খোরাসান থেকে কালো পতাকাবাহী একটা দল তারা বের হবে এবং তারা রাস্তার মধ্যে কেউ তাদেরকে বাধা দিয়ে রাখতে পারবে না। আরেকটা দল যারা শামের মধ্যে, যারা দামেস্কের দরজার মধ্যে পাহারাদার হয়ে থাকবে, আমার উম্মতের ওই অংশকে কেউ পরাজিত করতে পারবে না। যখন খোরাসান থেকে একটা দল তারা আস্তে আস্তে সিরিয়া পর্যন্ত আসবে, সিরিয়া থেকে বাইতুল মুকাদ্দাস বিজয় করে মসজিদে আকসা আমার উম্মত বিজয় করবে। আরেকটা যারা বলেন না সুবহানাল্লাহ। যখন ওই মুসলিম বাহিনী এরা প্রস্তুত হয়ে যাবেন, হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্বে মুসলিম বাহিনী যখন দামেস্কের জামে মসজিদ, যেই মসজিদের নাম মসজিদে উমাইয়া, এই মসজিদ কিছুদিন আগে আমাদের সিরিয়ার মুজাহিদ ভাইরা তারা শিয়াদের হাত থেকে রক্ষা করেছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি যতটুকু পড়াশোনা করেছি এবং আরব দেশে থাকাকালীন আমি জানি আরবের মধ্যে একটা ভূ রাজনৈতিক আছে, একদিকে শিয়া আরেকদিকে সুন্নি। তবে সুন্নি পরিচয় যারা আছে সবাই কিন্তু আমাদের মতো আহলে সুন্নাত ওয়াল জামাতের পাক্কা সুন্নি না। ওখানে ওয়াহাবি মতাদর্শের যারা
এরা নিজেদেরকে সুন্নি দাবি করলো, গোটা পৃথিবীর উলামায়ে আহলে সুন্নাত যারা এরা এদেরকে সুন্নি বলে স্বীকৃতি দেয় না। ওয়াহাবিরা সুন্নি দাবি করলো, এরা মূলত সুন্নি নয়। এবং এটা আমার কথা নয়, আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আল আজহার বিশ্ববিদ্যালয়ের শাইখুল আজহার ইমামুল আকবর শেখ আহমদ আত-তাইয়্যিব হাফিজাহুল্লাহ, উনি 2018 সালে চেচনিয়ার মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল ইমামদের একটা কনফারেন্স হয়েছে। ওই কনফারেন্সে হাজার হাজার মুরব্বী আকাবির উলামায়ে আহলে সুন্নাতকে সামনে নিয়ে উনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি প্রণীত ওয়াহাবি মতবাদ এরা সুন্নি নয়, এটা সমস্ত জমহুর আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের সিদ্ধান্ত। বলেন এরা সুন্নি নয়। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা একমাত্র নাজাত প্রাপ্ত দল, এটা আমার নবী 1400 বছর আগে ডিক্লেয়ার করেছেন, এবং এই দলটা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। তার মধ্যে কোনো সন্দেহ, বলেন না, তার মধ্যে কোনো সন্দেহ নাই। অনেক ফেরকা মাথাচাড়া দিয়ে উঠবে, অনেক উপদল মাথাচাড়া দিয়ে উঠবে, কিন্তু তারা এই জমিনে বেশি দিন টিকে থাকতে পারবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। সুবহানাল্লাহ বলেন না। তো সিরিয়ার মধ্যে অনেকগুলি বাহিনী আছে, কিন্তু এই যেই বাহিনী আসাদকে হটিয়ে, আসাদ ছিল মূলত ইরানের একটা চর, আর ইরান তারা শিয়া মতাদর্শের বিশ্বাসী। শিয়া মতাবলম্বী যারা এরা সুন্নি নয়, এবং এরাও বাতিল। যারা শিয়া ইরান, এবং ইরান যাদেরকে আরব কান্ট্রির মধ্যে তাদের প্রভাব বিস্তার করার জন্য যাদেরকে পেলে পুষে বড় করতেছে, মূলত ইরান এই যে মাঝে মধ্যে ইসরায়েলে হামলা করে, আর আমরা বলি ইরান তো বড় ভালো কাজ করছে, তবে ইরান মূলত ফিলিস্তিনিদের মায়ায় ইসরায়েলে হামলা করে না। ইরান মধ্যপ্রাচ্যের মধ্যে নিজের ঘাঁটি মজবুত করার জন্য তারা এই কাজটা করে, এটা হচ্ছে তাদের একটা রাজনীতি। কিন্তু আমার নবীর হাদিস মোতাবেক কোন শিয়া কখনো বাইতুল মুকাদ্দাস বিজয় করবে না, বাইতুল মুকাদ্দাস বিজয় করবে সুন্নি মুসলমানরা। কথা বলেন না, ঠিক না? বাইতুল মুকাদ্দাস বিজয় করবে কে? সুন্নি মুসলমান। এবং ইমাম মাহদী আলাইহিস সালাম উনি কি শিয়া হবেন না সুন্নি হবেন? সুন্নি হবেন। উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের হবেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ বুখারীর মধ্যে এসেছে, তখন কি অবস্থা হবে যখন ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নাজিল হবেন এবং মুসলমানরা হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্বে যখন ফজরের নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন, কাতারবদ্ধ হয়ে যাবেন, একামত হয়ে গেছে, আর এই সময় দুইজন ফেরেশতার ডানার উপরে ভর করে আসমান থেকে ঈসা আলাইহিস সালাম জমিনে নেমে আসবেন। যারা বলেন না সুবহানাল্লাহ। যখন ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন তখন সবাই দেখবে ওনার চেহারার মধ্যে তখন অজুর পানি টপ টপ করতেছে, মানে মনে হয় মাত্র অজু করে এসেছে। আর ইমাম মাহদী বলবেন, তোমরা সবাই সাইড হয়ে যাও, ঈসা আলাইহিস সালাম এসেছেন। আর তিনি বলবেন, আজকে আপনি নামাজের ইমামতি করেন। তখন ঈসা আলাইহিস সালাম বলবেন, আজকের নামাজের ইমামতি আমি করব না, কারণ আজকে আমি দুনিয়াতে নবী হয়ে আসি নাই, বরং আপনি এই মুসলিম বাহিনীর ইমাম, আপনি মুসলমান উম্মার নেতৃত্ব দিচ্ছেন, আজকে আপনি ইমামতি করবেন, আপনার পিছনে আমি ঈসা ইবনে মারিয়াম মুক্তাদি হয়ে নামাজ আদায় করব। যারা বলেন না সুবহানাল্লাহ। একজন নবী উম্মতের পিছনে নামাজ পড়বেন, তো আমাদের মর্যাদা কি কম না বেশি? উম্মতে মুহাম্মদের মর্যাদা কম না বেশি? যেই উম্মত নবীর ইমামতি করবে, ঈসা আলাইহিস সালাম থাকবেন মুক্তাদি আর ইমাম মাহদী থাকবেন ইমাম। সুবহানাল্লাহ বলেন না। এরপরে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম এবং হযরতে ঈসা আলাইহিস সালাম যখন ময়দানে নেমে পড়বেন, আর দাজ্জাল তার বাহিনী নিয়ে যখন ঈসা আলাইহিস সালামকে মোকাবেলা করার জন্য আসবে, যখন ঈসা আলাইহিস সালাম একটু সামনে পৌঁছাবেন, দাজ্জালের মুখোমুখি যখন হবেন ময়দানে লু নামক জায়গার মধ্যে, যখন দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখবে, ঈসা আলাইহিস সালামকে দেখার সাথে সাথে একটা পানির ভিতরে চিনি মিশালে যেরকম চিনিটা গলে যায়, ঈসা আলাইহিস সালামকে দেখার সাথে সাথে ওই দাজ্জাল গলে যাবে, আর ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন না। ঈসা আলাইহিস সালাম যখন শান্তি প্রতিষ্ঠা করবেন, ইমাম মাহদী আলাইহিস সালাম সব বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে, গোটা পৃথিবীর মধ্যে ইসলাম সেদিন রাজত্ব করবে। যারা বলেন না সুবহানাল্লাহ।
ময়দান কিন্তু তৈরি হচ্ছে, তোমাদের প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ, বলেন না? কিছুদিন আগে আপনারা দেখেছেন আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে বারবার এরা হুঙ্কার দেয়, বলে আমরা অখণ্ড ভারত চাই। অখণ্ড ভারত মানে অর্থাৎ একসময় পাকিস্তান, আফগানিস্তানের কিছু অংশ, বাংলাদেশ এবং বাংলাদেশের সাথে মায়ানমারের কিছু অংশ, এই গোটা অঞ্চলকে বলা হতো হিন্দুস্তান। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন আখিরি জামানায় আমার উম্মতের সাথে বিধর্মীদের একটা যুদ্ধ হবে, আর এই মহাযুদ্ধের নাম হচ্ছে, আমার নবী ইরশাদ করেছেন, এটাকে বলা হয় গাজওয়াতুল হিন্দ। এবং এই গাজওয়াতুল হিন্দের মধ্যে মুসলিম বাহিনীর সাথে বিধর্মীদের এমন কঠিন লড়াই হবে, নবী সুসংবাদ দিয়েছেন ওই যুদ্ধের মধ্যে আমার উম্মত বিজয়ী হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বাংলাদেশের মধ্যে আমরা প্রায় 20 কোটি মুসলমান, ভারতের ভিতরে প্রায় 30 কোটি মুসলমান, পাকিস্তানের মধ্যে প্রায় 20 কোটি মুসলমান, আফগানিস্তানের মধ্যে এরকম কোটি কোটি মুসলমান আছে। এখন সব দেশের মুসলমান যদি এক হয়ে যায়, যেখানে ভারত তাদের 20 কোটি মুসলমান নিয়েই তারা এত পেরেশান। কিছুদিন আগে আপনারা দেখেছেন একটা লং মার্চ হয়েছিল, গোটা ভারতবাসীর ঘুম হারাম হয়ে গেছে। এবং যেই ভারত আমাদের দেশকে বারবার বলে এই দেশের মধ্যে নাকি সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, মিথ্যা কথা। এই দেশের মধ্যে সংখ্যালঘুদের উপরে কোনো আক্রমণ হয় নাই, ঠিক কিনা বলেন? এই দেশে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষ আমরা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করতেছি। ভারতীয় মিডিয়াগুলি বারবার আমাদের দেশের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র করতেছে, নানান অপতথ্য দিচ্ছে, মিথ্যা তথ্য দিয়ে ভারতের মানুষকে উস্কানি দিচ্ছে যে এই দেশের মধ্যে নাকি আমরা বিধর্মীদের মতো উপর আক্রমণ করতেছি, সংখ্যালঘুদের উপর আক্রমণ করছি। অথচ আপনারা জানেন ভারতের মধ্যে আমাদের একটা বড় মসজিদ ছিল, যে মসজিদ ছিল বাবরি মসজিদ। 1992 সালে এই বাবরি মসজিদ তারা ভেঙে দিয়ে সেখানে মন্দির বানিয়েছে, কথা বলেন না ঠিক কিনা? এবং তারা কিছুদিন আগে টার্গেট করেছে হিন্দুস্তানের মধ্যে যারা আমরা ইসলাম পেয়েছি খাজা গরিব নওয়াজের মাধ্যমে, এই খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ওনার মাজারের নিচে একটা নাকি শিব মন্দির আছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মানে তারা এখন টার্গেট করছে খাজা গরিব নওয়াজের মাজারকে। আমি বলবো তাইলে যে খাজা গরিব নওয়াজের সাথে তৎকালীন পিতৃরাজ পারে নাই, তৎকালীন ওই সমস্ত জালেম বাদশারা পারে নাই, আবারও হয়তো ওই সময় চলে এসেছে তারা খাজা গরিব নওয়াজের মাজারকে টার্গেট করে নাই, তারা নিজেদের জন্য নিজের কবর খনন করেছে। এবং অচিরেই হয়তোবা আমার নবীর হাদিস সত্য হবে, গাজওয়াতুল হিন্দ হবে। আমরা বলি আমরা অখণ্ড ভারত চাই, যে অখণ্ড ভারতের মধ্যে রাজত্ব করবে হিন্দুস্তানের মুসলমানরা। কথা বলেন ঠিক কিনা? আমরা প্রস্তুত আছি কি নাই? হাত তুলে বলেন আমরা প্রস্তুত আছি কি নাই? এরপর এই গাজওয়াতুল হিন্দের বিজয়ী যারা, এরা খোরাসানের মধ্যে, খোরাসান বলতে আফগানিস্তানের প্রায় 2/3 জুড়ে এই খোরাসান। এবং যেই তালেবানকে এক সময় রাশিয়ার বিরুদ্ধে মাঠে নামিয়েছিল ইঙ্গো মার্কিনীরা, তখন সোভিয়েত ইউনিয়ন ছিল বিশ্বের মধ্যে সুপার পাওয়ার। তারা আফগানিস্তানের মধ্যে তাদের সরকার ছিল, যার কারণে তাদের বিরুদ্ধে আমেরিকা সরাসরি অংশগ্রহণ করতে না পেরে তারা তালেবানকে নামিয়েছিল। তালেবান যখন আফগানিস্তানে ক্ষমতা দখল করেছে, তখন আবার তারা তালেবানের বিরুদ্ধে যুদ্ধ করে তালেবানের কাছ থেকে আফগানিস্তান ছিনিয়ে নিয়ে এরা আফগানিস্তানের মধ্যে নিজের ক্ষমতা, এবং তারা একটা পুতুল সরকার তারা সেখানে বসিয়েছিল। 20 বছর পর্যন্ত আফগানিস্তানের যত প্রাকৃতিক সম্পদ আছে সব তারা লুট করে নিয়ে গেছে আমেরিকায়। এবং 20 বছর যাবত ওই দেশের মুজাহিদ যারা, এরা এই ইঙ্গো মার্কিনদের বিরুদ্ধে যুদ্ধ করে তারা মার্কিন মুক্ত একটা আফগানিস্তান মুসলিম জাতিকে উপহার দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন না। এবং তারা যখন এই তালেবান সরকার ক্ষমতা গ্রহণ করেছে, তারা দায়িত্বহীন কণ্ঠে বলে দিয়েছে এই দেশ এখন থেকে ইসলামিক দেশ হিসাবে আমরা প্রতিষ্ঠিত করব,
আর আমাদের মতাদর্শ হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তালেবান সরকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের, এবং তারা মাযহাবগতভাবে হানাফি মাযহাবের অনুসারী। এবং সেখানে তারা বলে দিয়েছে, এখানে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাজার জিয়ারত থেকে শুরু করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার যতগুলি আমাদের অনুষ্ঠান আছে এইগুলি চলবে, কিন্তু এগুলির নামে কোনো ভণ্ডামি চলবে না। মাজার জিয়ারত চলবে, মাজার জিয়ারতের নামে কোনো ভণ্ডামি চলবে। আজকাল আমাদের দেশের এক সময় যারা মাযহাব অস্বীকার করত, আমাদের দেশে কিছু গোমটা মৌলবী আছে, এরা হচ্ছে সরাসরি ইহুদিদের দালাল। কেন ইহুদিদের দালাল কেন বললাম? আপনারা বলতে পারেন হুজুর এরা কি দালালি করেছে? আপনারা দেখবেন গত বছরই যখন ফিলিস্তিনের উপরে ইসরায়েলিরা মারাত্মকভাবে হামলা করে গাজার প্রায় পুরো অংশ তারা দখল করে ফেলেছে, গোটা বিশ্বের মুসলমানরা যখন প্রতিবাদের ঝড় তুলেছে, তখন এই দেশের ঘোমটা মৌলবীরা একটা প্রতিবাদ পর্যন্ত করে নাই। কথা বলেন ঠিক কিনা? এবং তারা হামাসের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা হামাসের বিরোধিতা করেছে। এই ঘোমটা মৌলবী যারা, কিছুদিন আগে আপনারা দেখেছেন সৌদি আরবের মধ্যে যখন রিয়াদে একটা কনসার্টের মধ্যে খানে কাবার একটা রেপ্লিকা, পিছনে স্টেজের পিছনে ব্যাক সাইডে একটা স্ক্রিনের মধ্যে খানে কাবার মতো একটা কাবা শরীফের আকৃতির একটা ছবি প্রকাশিত হয়েছে, আর সেখানে নগ্ন অবস্থায় মহিলারা নাচানাচি করেছে। এটার বিরুদ্ধে কিন্তু ওই ঘোমটা মৌলবীরা কোনো প্রতিবাদ করে নাই। তার মানে এরা হচ্ছে ওই ইহুদি নাসারার একটা এজেন্ট, যারা আমাদের দেশের মধ্যে এসে আমাদের ভিতরে বিভেদ সৃষ্টি করতে চায়, এবং তারা বলে আমরা কোনো মাযহাব মানি না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। অথচ এই দেশের শতকরা 90% মুসলমান মাযহাব মানে কি মানে না? 90 নয়, আমি মনে করি 99% মুসলমান মাযহাব মানে। এবং আজকে আমাকে যে বিষয় দেওয়া হয়েছে, এই বিষয়গুলি একটু ক্লিয়ার হওয়া দরকার। আমাদেরকে অনেকে বলে আপনার মাযহাব মানেন হানাফি, শাফেঈ, মালিকি, হাম্বলি। এই মাযহাব তো নবীর যুগে ছিল না, তো যেটা নবীর যুগে ছিল না আমরা ওইটা কেন মানব? তা আমি বলি নবীর যুগে বুখারী শরীফ ছিল না। বলেন নবীর যুগে বুখারী শরীফ ছিল? একটু জোরে বলেন না। বুখারী শরীফ ছিল, মুসলিম শরীফ ছিল, আবু দাউদ ছিল, নাসাই ছিল, ইবনে মাজাহ ছিল, এগুলি তো কিছুই ছিল না। হাদিস শরীফ লেখার সূচনাই হয়েছে প্রায় 200 বছর পর আমার নবীর ওফাতের। 200 বছর পর হাদিস শরীফ লেখা হয়েছে, কিন্তু আপনি কেউ বলতে পারবে না যে এটা ইমাম বুখারীর বানানো হাদিস, ইমাম মুসলিমের বানানো হাদিস। আমরা বলি লেখা হয়েছে 200 বছর পর, কিন্তু হাদিসটা আমার নবীজির। বলেন হাদিসটা কার? আমার নবীজির। ঠিক একইভাবে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জন্ম হয়েছে 60 হিজরিতে। এরকম ভাবে আর অন্যান্য ইমামদের জন্ম হয়েছে নবীজির যুগে, ওনারা জন্মগ্রহণ করেন নাই যদিও, কিন্তু এটা ওনাদের বানানো আমলের পদ্ধতি নয়, বরং ওনারা যে পদ্ধতি দিয়ে গেছেন এটা আমার নবীরই পদ্ধতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরা আপনাকে আবার বলবে তা ইসলাম যদি একটা হয়, নবী যদি একজন হয়, আমাদের কোরআন যদি একটা হয়, তাহলে আমাদের মাযহাব 4টা কেন হবে? মাযহাব তো একটা হতে হবে। কথা সুন্দর, উদ্দেশ্য ভালো নয়। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন কিছু কিছু কথা এমন আছে, কালিমাতুল হক উরিদু বিহাল বাতিল, কিছু কিছু কথা এমন যে কথাগুলি সত্য কিন্তু উদ্দেশ্য খারাপ। বলেন উদ্দেশ্য কি? খারাপ। যারা বলেন মুসলমান কেন 4টা মাযহাবের অনুসরণ করবে, আমরা তো একজন নবীর অনুসরণ করব। আমরা বলি আমরা একজন নবীরই অনুসরণ করি। আমাদের নবী একজনই, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাযহাব 4টা হয়েছে, এই মাযহাব 4টা হওয়ার কোনো বুনিয়াদী বিষয়ের উপরে, উসুলি বিষয়ের উপরে 4টা মাযহাব হয় নাই। যেমন সমস্ত উলামায়ে কেরাম একমত, সকল মাযহাবের ইমামগণ একমত, নামাজ আমাদের জন্য 5 ওয়াক্ত ফরজ। কয় ওয়াক্ত? মাহে রমাদানে আমাদের 30 দিন রোজা ফরজ। তার মধ্যে কোনো মতপার্থক্য আছে? যারা সম্পদশালী এদের জন্য জীবনে একবার হজ ফরজ, মতপার্থক্য আছে? যারা সম্পদশালী এরা যাকাত আদায় করবে শতকরা 2.5% হারে, কোনো মতপার্থক্য আছে?
এবং প্রত্যেক নামাজের মধ্যে একটা রুকু আছে, দুইটা সাজদা আছে। প্রত্যেক রাকাতের মধ্যে যোহরের নামাজ ফরজ 4 রাকাত, মাগরিবের নামাজ ফরজ 3 রাকাত, ফজরের নামাজ ফরজ 2 রাকাত। এই ব্যাপারে কোনো ইমামের ইখতিলাফ আছে নাই। ইখতিলাফ কোথায়? আমরা কি নাবির উপরে হাত বাঁধবো না নাবির নিচে হাত বাঁধবো? আমরা কি আমিন জোরে বলবো না আমিন আস্তে বলবো? আমরা কি বারবার রফিয়া দান করবো নাকি রফিয়া দান করবো না? এই ছোট ছোট মাসাইল নিয়ে এটা হচ্ছে ইখতিলাফ। এটা মূলত কোনো ফরজ ওয়াজিব না, এটা সুন্নতের বিষয়। বলেন এটা কিসের বিষয়? সুন্নতের বিষয়। সুতরাং সুন্নতের বিষয়ে ইখতিলাফ হলে কোনো অসুবিধা নাই। আর আমাদের যে সমস্ত ভাইরা বলেন আমরা 4 মাযহাব কেন মানবো, আমরা একজনকে অনুসরণ করব, এই বাংলাদেশের মধ্যে যারা এই কথাগুলি বলে এদেরকে আমরা চিনি সালাফি হিসাবে, আহলে হাদিস হিসাবে। আপনি দেখবেন আহলে হাদিসের মধ্যে শত শত সংগঠন। কথা বলেন না ঠিক না? তো তোমরাই তো বলে একজন ইমামকে অনুসরণ করতে হবে, তো তোমাদের ভিতরে এতগুলি সংগঠন কেন? তারা কেউ অনুসরণ করে আব্দুল ওয়াহাব নজদিকে, কেউ রেফারেন্স দেয় ইবনে তাইমিয়াকে, কেউ রেফারেন্স দেয় ইবনে বাসকে, কেউ রেফারেন্স দেয় আলবানিকে। এদের ইমামের কোনো শেষ নাই। কিন্তু আমাদের ইমামে আজম, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি, ইমাম মালিকি, ওনারা যদিও আমাদের মাযহাবের ইমাম, কিন্তু আমাদের একমাত্র ইমাম হচ্ছেন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী দো জাহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? এখন মাযহাব 4টা হওয়ার আর অনেক কারণ আছে। কারণ এটা আমার আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে এমন কিছু শব্দ ব্যবহার করেছেন যেই শব্দের অর্থ মূলত কি এটা নবীজিও বলে নাই, নবীর কোনো সাহাবীও বলে নাই, আল্লাহ ক্লিয়ার করে নাই। যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে যদি বুঝাইতে চাই, এই মাযহাবের বিষয়টা কিন্তু একটু বুঝতে হলে মনোযোগ লাগবে। আপনাদের মনোযোগ আছে? আমি কি বলবো? প্যারে হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করেছেন নারীদেরকে যে আমরা তালাক দেব, যারা তালাক দিবে, মনে রাখবেন তালাক এটা আল্লাহর কাছে সবচাইতে অপছন্দনীয় কাজ। জায়েজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজ এটা হচ্ছে তালাক। আল্লাহ তালাককে পছন্দ করেন না। কিন্তু তারপরও এখন স্বামী স্ত্রী বনিবনা হয় না, এখন এখান থেকে এক্সিটের একটা রাস্তা তো লাগবে, বের হওয়ার তো একটা রাস্তা লাগবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালাকের এই বিধানটা রেখেছেন। যদি স্বামী স্ত্রী একসাথে এক ছাদের নিচে থাকাটা অসম্ভব হয়ে যায়, তখন যেন অন্তত নিজেদের ভালো চিন্তা করে এই রাস্তা থেকে তারা বের হয়ে আসতে পারে। এই জন্য তালাকের বিধান দেওয়া হয়েছে। এখন তালাকটা কখন দেওয়া যাবে এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, তোমরা তোমাদের স্ত্রীদেরকে 3 কুরুতে তালাক দাও। অনেকে একসাথে স্ত্রীকে বলে তোরে 1 তালাক, এরকম বলতে বলতে 10 তালাকও দিয়ে দেয়। আছে না এরকম? তালাক সর্বোচ্চ কয়টা? এই কথা বলেন না আপনারা, বলেন তালাক সর্বোচ্চ কয়টা? আবার কয় তোরেও তালাক, তোর 14 গোষ্ঠীও তালাক। আবার কিছু কিছু লোক, এরা বেশিরভাগ লোক তালাক দেওয়ার পর বলে হুজুর আমি তো রাগের মাথায় তালাক দিছি, এখন আমার তালাক হয়েছে নি। আচ্ছা বলেন তো, কেউ কি জীবনে হাসতে হাসতে তালাক দেয়? খুশি মনে তালাক দেয়? সবাই তো রাগের মাথায় দেয়। এখন রাগের মাথায় আপনি একজনের পেটের ভিতরে ছুরি দিয়ে আঘাত করেছেন, এখন কাজ তো আর কিছু বাকি নাই, যা করার ডাক্তারই করবে। ঠিক কিনা বলেন না? এই জন্য এই শব্দটা মুখেই আনবেন না। অনেকে কথায় কথায় স্ত্রীর সাথে এই বাপের বাড়ি চলে যাও, তোমার সাথে কোনো সম্পর্ক নাই, এই তালাক দিয়ে দেব, এই সমস্ত কথাবার্তা যারা বলে, এদের জবান যখন হালকা হয়ে যায়, এখন কোন সময় রাগের মাথায় তালাক দিয়ে দিবে এ নিজেও জানে না। রাগের মাথায় তালাক দিলেও তালাক হয়ে যাবে। এই জন্য তালাক একসাথে তালাক দেওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান করে দিলেন, তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দিবা তখন তোমরা 3 কুরুতে তালাক দাও। কয় কুরুতে? 3 কুরু। এখন কুরু শব্দের অর্থ কি? এই কুরু শব্দের অর্থ আল্লাহও বলে নাই, কুরু শব্দের অর্থ নবীও বলে নাই। এখন আমরা কেমনে বুঝবো কুরু শব্দের অর্থ কি? এই জন্য ইমামদের মধ্যে এই শব্দ নিয়ে ইখতিলাফ হয়েছে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি
ইজতিহাদ করেছেন যে কুরুশ শব্দের অর্থ হচ্ছে তুহুর, অর্থাৎ নারী যখন পবিত্র থাকে তখন 3 পবিত্র অবস্থায় অর্থাৎ 3 মাসে তাকে 3 তালাক দাও। আর ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন কুরুশ শব্দের অর্থ হচ্ছে হায়েজ, নারীর হায়েজ অবস্থায় 3 হায়েজ অবস্থায় তোমরা তালাক দাও। এই যে মাযহাব ভিন্ন হয়েছে, এটা কোনো ফরজ বিধান নিয়ে ভিন্ন হয় নাই, ওয়াজিব বিধান নিয়ে ভিন্ন হয় নাই, এরকম কিছু ছোট ছোট মাসআলা নিয়ে মাযহাবের মতো পার্থক্য। আমি কি কথাটা বোঝাতে পেরেছি আপনাদেরকে? অনেকে বলবে হুজুর কোরআন ডাইরেক্ট আছে, এখন তো হাদিসের কিতাব পাওয়া যাচ্ছে, অনলাইনে বাংলায় পাওয়া যাচ্ছে, আমরা হাদিস পড়ে পড়ে আমরা আমল করলে অসুবিধা কি? অসুবিধা আছে। যেমন বুখারী শরীফের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাস্তা দিয়ে যাচ্ছিলেন, রাস্তার কিনারে আমার নবীজি একবার দাঁড়িয়ে প্রস্রাব করেছেন। বুখারী শরীফের হাদিস, দাঁড়িয়ে নবী প্রস্রাব করেছেন। আচ্ছা বলেন, আপনাকে দাঁড়ায় করেন না বসে করেন? বলেন না, দাঁড়ায় না বসে? তো দাঁড়ায় করা এটা হচ্ছে হাদিস, আর বসে করা এটা হচ্ছে নবীর সুন্নত। হাদিস আর সুন্নতের মধ্যে পার্থক্য কি শুনেন। হাদিস হচ্ছে ওইটা যেটা আমরা পড়তে পারবো, জানতে পারবো, কিন্তু সব হাদিসের উপরে আমল করতে পারবো না। যেমন নবীজি 11টা বিবাহ করেছেন, এটা হচ্ছে হাদিস। আপনি আর আমি 11টা পারবো? সর্বোচ্চ কয়টা? 4টা। আবার সবাই 4টা কইরেন না, মানে খুশি হয়ে গেছে 4টা শূন্য, আরে আগে একটা করে সামলায় এলেন, এরপরে বুঝবেন। সর্বোচ্চ একই সাথে 4 জন বিবি আপনি আপনার সাথে রাখতে পারবেন, কিন্তু আমার নবী বিবাহ করেছেন 11 জনকে একসাথে রেখেছেন। আম্মাজান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত থাকা অবস্থায় আমার নবী দ্বিতীয় বিবাহ করেন নাই। আম্মাজানের ইন্তেকাল যখন হয়ে গেছে, অনেকে খালি বউরে বলে নবী যদি এতগুলি করে আমিও করবো, তুমি রেডি থাকো। তো নবীজিকে যারা এরকম ঢাল হিসাবে মানে বউরে একটু রাগান্বিত করার জন্য এই কথাগুলি বলেন, নবীজি কিন্তু নিজের স্ত্রীর প্রথম স্ত্রীর জীবিত অবস্থায় নবীজি দ্বিতীয় বিবাহ করেন নাই। হযরত আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বিবাহ করেছেন এটা আমার আল্লাহর হুকুমে করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। না হয় যদি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে নাস্তিকরা প্রশ্ন করে, আমার নবীর চরিত্র নিয়ে যারা সংশয় সৃষ্টি করার চেষ্টা করে, আমার নবী যদি একাধিক বিবাহ করতে চাইতেন তাহলে নবী তো যুবক বয়সে করতেন, ঠিক কিনা বলেন না? নবীজির 25 বছর বয়সে 40 বছর একজন বিধবা নারীকে কেন বিবাহ করলেন? 25 বছর বয়সে যদি আমার নবী চাইতেন, আমার নবী তো তখন আনম্যারিড, আরো রূপবতী গুণবতী কম বয়স্কা কাউকে বিবাহ করতে পারতেন। যারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের ব্যাপারে এই ধরনের নোংরা কথাবার্তা বলে, আম্মাজান আয়েশাকে নবীজি বিবাহ করেছেন, ওনার বয়স তখন 6 বছর ছিল, নবী যখন ঘরে তুলে নিয়ে আসছেন তখন ওনার বয়স ছিল 9 বছর। এই সমস্ত ইস্যুকে যারা সামনে আনেন এরা জানেন না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশাকে নিজে বিবাহ করতে চান নাই, আমার আল্লাহ হুকুম করেছেন, এই জন্য নবী বিবাহ করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং এটার আরেকটা কারণ আছে, কারণ আমার নবীর শরীয়ত এটা শুধু পুরুষদের জন্য নয়, আমার নবীর শরীয়ত নারীদের জন্য, ঠিক কিনা বলেন না? এখন নারীদের মাসআলা মাসাইলগুলি, এই বিষয়গুলি আমার নবী নারীদেরকে বলবেন কিভাবে? নারীদেরকে বলার জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ছোট থেকে আমার নবী ওনাকে সব শিখিয়েছেন। মাসআলা মাসাইলগুলি আমার নবী ওনাকে শিখিয়েছেন এবং ওনার মাধ্যমে গোটা নারী জগতের কাছে ইসলামের বিধানগুলি আমার নবী পৌঁছিয়ে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এটা আল্লাহর অনেক হিকমত আছে, অনেক হিকমতের কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিবাহ করেছেন। এখন নবী বিবাহ করেছেন 11টা, আপনি আমি করতে পারবো কয়টা? 4টা। বলে না কয়টা? 4টা। আর বিবাহ একটা করা সুন্নত, নবীজি 11টা বিবাহ করেছেন, এটা হাদিস, এটার উপর আপনি আমল করতে পারবেন না, কিন্তু একটা বিবাহ সুন্নত, এটার উপর আপনি আমল করতে পারবেন। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে কেন প্রস্তাব করেছেন? যখন নবীজি যাচ্ছিলেন রাস্তা দিয়ে, যেই জায়গার মধ্যে আমার নবী প্রস্তাব করেছেন সেই জায়গাটা
অপবিত্র নাপাক ছিল, নবীজি যদি সেখানে প্রস্রাব করতেন, তাহলে বসে যদি প্রস্রাব করতেন, তাহলে ওই ময়লাগুলি নবীজির শরীর মোবারকে লেগে যাওয়ার সম্ভাবনা ছিল। এই সম্ভাবনা দূর করার জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে প্রস্রাব করেছেন এবং একটা জায়েজের সুরত বলে দিয়েছেন যে এমন একটা জায়গায় আপনি পড়ে গেলেন, এখন আর বসে প্রস্রাব করার মতো কোনো সুযোগ নাই, তখন যেন আপনি এই হাদিসের উপর আমল করতে পারেন। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আপনি চাইলেই এই হাদিসের উপর আমল করতে পারবেন না, আপনাকে আমভাবে বসেই প্রস্রাব করতে হবে। এই বসে প্রস্রাব করা সুন্নত আর দাঁড়িয়ে প্রস্রাব করা হাদিস, এটা সত্য, আমল করতে পারবেন না। তাহলে হাদিস আর সুন্নতের মধ্যে আপনি পার্থক্য বুঝতে পেরেছেন? সব হাদিসের উপরে আমল করা যায় না, কিন্তু সব সুন্নতের উপরে আমল করা যায়। বলেন না সুবহানাল্লাহ? এবং নবীজি বলে নাই আমি তোমাদেরকে আহলে কোরআন বানিয়ে যাচ্ছি। আহলে কোরআনকে নবী নাজাতি ফেরকা বলে নাই, আহলে হাদিসকে নবী নাজাতি ফেরকা বলে নাই। নবী বলেছেন যারা আহলে সুন্নাত ওয়াল জামাত এরাই হচ্ছে নাজাতি ফেরকা। সুবহানাল্লাহ বলেন। সুতরাং যারা আহলে কোরআন দাবি করে, কিছুদিন আগে আহলে কোরআনের একজন লোক আমাদের নারায়ণগঞ্জের একজন বড় আলেম মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের কাছে যখন গেছেন, উনি বলছে তুমি তো কোরআন মানো, তাহলে তোমাকে আমি কুত্তার গোস্ত দিয়ে আপ্যায়ন করব। কিসের গোস্ত দিয়ে? কুকুরের গোস্ত। কারণ তুমি তো হাদিস মানো না, হাদিসের মধ্যে কুকুরের গোস্ত হারাম, কিন্তু তুমি তো কোরআন মানো, সুতরাং আমি তোমাকে এটা দিয়ে আপ্যায়ন করব, দেখি খণ্ডাইতে পারো কিনা। কিন্তু বেচারা সেখানে ছেড়ে দে মা কাইন্দা বাঁচি, এই অবস্থা সেখান থেকে উদ্ধার হয়ে আসছে। এই আহলে কোরআনরা এরাও কিন্তু আমাদের দেশের মধ্যে জায়গায় জায়গায় ষড়যন্ত্র করতেছে। এবং এই আহলে হাদিসের যে এই লোকটা, ওনার নাম আবু সাইদ, মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারিকুলামের যে বইগুলি পরীক্ষা নিরীক্ষণ হয়, সেই বোর্ডের সে একজন সদস্য হয়ে গিয়েছিল। এটা নিয়ে সমস্ত ওলামায়ে কেরাম যখন চিন্তা ফিকির করলেন, প্রতিবাদ করলেন, জানি না পরবর্তীতে তাকে বাদ দেওয়া হয়েছে কিনা। তা আহলে কোরআনও কিন্তু আমাদের সমাজের মধ্যে বেড়ে যাচ্ছে। আবার আহলে হাদিস যেগুলি আছে, নামদারি আহলে হাদিস, এরা মূলত আহলে হাদিস নয়, এরা হচ্ছে এক একটা আহলে খবিশ। বলেন এরা কি আহলে হাদিস না আহলে খবিশ? এরা আহলে খবিশ। এরা হাদিসের নামে মানুষকে ধোঁকা দিচ্ছে, মানুষের নামে মানুষকে ভুল বুঝাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে প্রবেশ করলেন, নবীজি জুতা মোবারকের মধ্যে নামাজ আদায় করেছেন, জুতা মোবারক পরে নামাজ পড়েছেন, এটা হাদিস। কিন্তু আপনি আর আমি কি জুতা পায়ে মসজিদে ঢুকি? বলেন জুতা পায়ে ঢুকেন? জুতা পরে নামাজ পড়লে নামাজ হবে? কিন্তু নবীর হাদিস তো আছে, জুতা পরে নবীজি নামাজ পড়েছেন, এরকম হাদিস আছে। কিন্তু আমি আর আপনি জুতা পরি না কেন? কারণ ওটা হচ্ছে হাদিস, আর খালি পায়ে পবিত্র হয়ে মাটির উপরে দাঁড়িয়ে নামাজ পড়া এটা হচ্ছে সুন্নত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জুতা মোবারক পরেছেন, ওই জুতা মোবারকের ভিতরে কোনো ময়লা ছিল না। আর আমরা এখন যে ধরনের জুতা পরি, আমাদের জুতার মধ্যে ময়লা লাগে কি লাগে না? লাগে। সুতরাং আমরা আহলে হাদিস নই, আমরা আহলে কোরআন নই, আমরা হচ্ছে আহলে সুন্নত। বলেন আমাদের নাম কি? আহলে সুন্নাত। এবং আমরা হানাফি মাযহাবকে অনুসরণ করি। এই হানাফি মাযহাব আমাদের কাছে কেন জনপ্রিয়? এই হানাফি মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ওনার ব্যাপারেও আমার নবীজির হাদিস আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন একজন উম্মত পারস্য থেকে আসবে, আসমানের তারকার ভিতরে যদি কোনো আমার দ্বীনের অংশ থাকে, সেখান থেকে সে এটা উদ্ধার করে আমার উম্মতের মাঝে পৌঁছিয়ে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনি সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, সর্বশ্রেষ্ঠ ফকিহ ছিলেন, সর্বশ্রেষ্ঠ মুফাসসির ছিলেন। এবং উনি সরাসরি 8 জন মতান্তরে 12 জন নবীর সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এরকম ভাবে আর অন্যান্য মাযহাবের ইমামগণ যারা, মাযহাবের মত পার্থক্য যেটা, এটা আমলগত আকীদাগত নয়, এটা মনে রাখবেন। একটা হচ্ছে আকীদাগত মত পার্থক্য, আর একটা হচ্ছে আমলগত মত পার্থক্য। হানাফি বলেন, শাফি বলেন, মালিকি বলেন, হাম্বলি বলেন, সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। সুবহানাল্লাহ বলেন না। কিন্তু আমাদের হানাফির নামাজের সাথে শাফিদের নামাজের কিছু পার্থক্য আছে।
যেমন আমরা আমিন বলি আস্তে, শাফিরা বলে জোরে। আমরা নাভির নিচে হাত বাঁধি, তারা বাঁধে নাভির উপরে। আবার মালিকি মাযহাব এরা তো হাতই বাঁধে না। যারা ওমানে থাকেন এরা জানবেন, ওমানের রাষ্ট্রীয় মাযহাব এরা মালিকি মাযহাব অনুসরণ করে। আরব আমিরাতের মধ্যেও আছে। আপনার ঈদের নামাজের মধ্যে বা বিভিন্ন নামাজ যখন তারা টেলিকাস্ট করে দেখবেন, এরা কিন্তু হাত ছাইরা দাঁড়ায়। আমাদের শাইখুল আজহার ইমামুল আকবর শেখ আহমদ আত-তাইয়্যিব আল আজহার বিশ্ববিদ্যালয়ের যিনি রানিং প্রেসিডেন্ট এবং আমাদের সময় উনি ছিলেন, উনিও মালিকি মাযহাবের অনুসারী, উনিও হাত ছেড়ে দাঁড়ায়। তো এই যে হাত ছেড়ে, হাত বেঁধে অথবা নাভির নিচে নাভির উপরে, এগুলি হচ্ছে মাসআলাগত আমলগত মত পার্থক্য, আকীদাগত নয়। বরং আকীদাগত সবাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। আলহামদুলিল্লাহ বলেন না? কিন্তু আমাদের দেশে যারা জোরে আমিন বলে এরা কিন্তু শাফি নয়। আমাদের দেশে যারা বুকের মধ্যে হাত বাঁধে এরা কেউ শাফি নয়। আমাদের দেশে যারা বারবার রাফিয়ে দান করে এরা কিন্তু শাফি নয়, এরা হচ্ছে ওয়াহাবি, এরা হচ্ছে আহলে হাদিস, এরা হচ্ছে সালাফি। এবং এদের সাথে আমাদের শুধু আকীদাগত মত পার্থক্য নয়, আমাদের এদের সাথে আমাদের আমলগত মত পার্থক্য নয়, এদের সাথে আমাদের আকীদাগত মত পার্থক্য। বলেন কি গত মত পার্থক্য? আপনি আমি জোরে বললেও নামাজ হবে, আস্তে বললেও নামাজ হবে। এখানে ওলামায়ে কেরাম আছে, আমার সাথে হুজুররা দ্বিমত করলেও করতে পারেন, আমার ভুল হলেও শুধরাই দিতে পারেন। আমার যদি ভুল হয় আমার ডানে বামে যোগ্য আলেম আছে। শুধু সুন্নতের বরখেলাফ হবে, নামাজ হয়ে যাবে। কেউ যদি নাভির উপরেও হাত বাঁধে হানাফিদের দৃষ্টিকোণ থেকে তারও নামাজ হয়ে যাবে, কিন্তু সুন্নতের বরখেলাফ হবে। কেউ যদি বারবার রাফিয়ে দান করে নামাজ হয়ে যাবে, কিন্তু সুন্নতের বরখেলাফ হবে। নামাজ বাতিল হবে এই কথা কেউ বলে নাই, কিন্তু যার ঈমান নাই, কোন বেঈমানের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, কোন মুনাফিকের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন না ঠিক কিনা? সুতরাং আমাদের দেশের যে সমস্ত আহলে হাদিস নামধারী যারা নিজেদেরকে বলে আমরা লা মাযহাবি, আমরা মাযহাব মানি না, এদের সাথে কি আমাদের আমলগত পার্থক্য না আকীদাগত? বলে না আমলগত না আকীদাগত? আকীদাগত। এক নম্বর আকীদা, এরা মনে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকার আকৃতি সম্পন্ন। আমাদের যেমন হাত পা চোখ মুখ, আমাদের যেমন একটা দেহ আছে, এরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এরকম একটা দেহ সম্পন্ন আকীদার আকৃতির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মনে করে। বলেন না নাউযুবিল্লাহ? আল্লাহ কি আমাদের মতো? আল্লাহ হচ্ছে নিরাকার, আল্লাহর কোনো আকার নাই। এদের আকীদা হচ্ছে আমরা যেরকম চেয়ারের মধ্যে বসে আছি, আল্লাহ এই মুহূর্তে আল্লাহর আরশে আজিমের মধ্যে বসে আছে। জোরে বলেন না নাউযুবিল্লাহ? আচ্ছা, আমি যদি বলি আল্লাহ আরশে বসে আছে, আমাকে বলেন আরশ একটা সৃষ্টি আর আল্লাহ হচ্ছে স্রষ্টা। আমি চেয়ারে বসে আছি, এই চেয়ার আমার চাইতে বড়, আমি চেয়ারের চাইতে ছোট, ঠিক কিনা বলেন? আমি যদি চেয়ারের চাইতে বড় হইতাম চেয়ারে বসতে পারতাম? তাহলে কেউ যদি বলে আল্লাহ আরশে বসে আছে, তার মানে আল্লাহর আকৃতি আরশের চাইতে ছোট। নাউযুবিল্লাহ বলেন না? আবার কেউ যদি বলে আল্লাহ আরশে বসে আছে, তাহলে আমি যে ওজন আছি, আমার ওজন যদি ওয়েট যদি বেশি হয়ে যেত, এই চেয়ারে আমি বসে থাকতে পারতাম না। তার মানে আমার ওজন এই চেয়ারের চাইতে কম, এই চেয়ারের ওজন আমার চাইতে কি বেশি। তাহলে আমি যদি বলি আল্লাহ আরশে বসে আছেন, তাহলে বোঝা গেল আরশের চাইতে আমার আল্লাহর ওজন কম। জোরে বলেন না নাউযুবিল্লাহ? তাহলে আল্লাহর আকার সাব্যস্ত করা, আল্লাহর আকৃতি সাব্যস্ত করা, এটা হচ্ছে শিরিক। এবং এই আকীদা পোষণ করত ইবনে তাইমিয়া, এবং সে যখন এই কথাটা কোথায় আছে আমি আপনাদেরকে বলে দিই। রাহলা ইবনে বাতুতা একজন পর্যটক ছিলেন, ইনি বলেন আমি দামেস্কে নামাজ আদায় করার জন্য যখন গিয়েছি, তখন দেখলাম সেই মসজিদের মধ্যে খুতবা দিচ্ছেন ইবনে তাইমিয়া। এই ইবনে তাইমিয়া সে বলতেছে, আমি যেরকম করে এই মিম্বার থেকে নেমে আসতেছি, আল্লাহ প্রত্যেক রাতে আসমান থেকে এইভাবে নেমে আসে। জোরে বলেন না নাউযুবিল্লাহ? তাহলে তাদের এক নাম্বার গলত আকীদা কি? আল্লাহকে আকার আকৃতি সাব্যস্ত করা, আল্লাহ পাককে আমাদের মতো করে, আমাদের যেমন ভার আছে ওজন আছে, আমাদের আকার আকৃতি আছে, আল্লাহর জন্য এই জিনিসগুলি সাব্যস্ত করা।
দুই নাম্বার, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এদের আকীদা হচ্ছে আমার নবী সহ আম্বিয়া আলাইহিস সালাম ইন্তেকালের পরে ওনারা মরে মাটির সাথে মিশে গেছে। আর একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আমাদের নবী হায়াতুন নবী, বলেন আমাদের নবী কি নবী? শুধু আমাদের নবী নন, আল্লাহর সমস্ত নবীগণ কবরে জীবিত আছে। সুবহানাল্লাহ বলেন না। তা আপনারা বলবেন হুজুর যদি জীবিত থাকে তাহলে ওনারা মাটির নিচে কেন, মাটির উপরে নয় কেন? আরে বেকুব, আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে এদেরকে তোমরা মৃত বলিও না, বরং তারা জীবিত, তোমরা সেটা বুঝতে পারো না। সুবহানাল্লাহ বলেন না। তার মানে বোঝা গেল সব জিনিস আমরা বুঝবো না। আর গায়েবের উপরে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। সব জিনিস আমরা দেখি নাই, কোরআন নাজিল হয়েছে আমরা দেখি নাই, বিশ্বাস করেছি। নবী মেরাজে গিয়েছেন, মক্কার কাফেররা বিশ্বাস করতে পারে নাই। যখন এটা নিয়ে তারা হাসি ঠাট্টা তামাশা করতেছে, তখন হযরত আবু বকর সিদ্দিকের কাছে আবু জেহেল আসলো, বললো এখন আবু বকরকে এমন একটা কথা বলবো, আবু বকর এখন জবাব দিতে পারবে না। বলে এই আবু বকর বলো তো, কেউ যদি বলে একই রাত্রে এখান থেকে চলে গেছেন ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, আবার সেখান থেকে সে একই রাত্রে ফেরত চলে এসেছে, এই কথাটা কেউ যদি বলে তুমি কি বিশ্বাস করবা? বলেন আমি বিশ্বাস করব না। আবু বকর সিদ্দিক কি বলে? আমি বিশ্বাস, বলে এটা কি সম্ভব? আবু বকর সিদ্দিক বলে না এটা সম্ভব না। বাস আবু জাহিল তো খুশি হয়ে গেছে, বলে এখন তো আবু বকরকে আটকায় ফেলবো। আবু বকর এই যে তুমি বললা বিশ্বাস করবে না, তুমি বললা এটা সম্ভব নয়, এই একই কথা তোমার বন্ধু মুহাম্মদ বলতেছে, এই কথা কি তুমি এখন বিশ্বাস করো? তখন আবু বকর সিদ্দিক বলে আমার নবী যদি বলে আমি অবশ্যই বিশ্বাস করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তা তুমি না বললে মাত্র বিশ্বাস করবে না, তুমি না বললে এটা অসম্ভব। হযরত আবু সিদ্দিক বললেন আরে এটা তো তোমার জন্য আর আমার জন্য অসম্ভব, আমার নবীর জন্য অসম্ভব বলতে কোনো জিনিস নাই, আমার নবী যেটা বলবে এটাই সম্ভব। তো উনি না দেখে বিশ্বাস করলেন, এই জন্য ওনার লকব হয়ে গেল সিদ্দিকে আকবর, সবচাইতে বড় সত্যায়নকারী। যারা বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা মেরাজের ঘটনা এটা তো পুরাপুরি গায়েব। মেরাজের ঘটনা আমরা দেখি নাই, আমরা বিশ্বাস করি কি করি না? কবর আযাব সত্য, কবরের মধ্যে জান্নাতের বাতাস প্রবাহিত হয়। আমরা বিশ্বাস করেছেন কবর দুই ধরনের, এক ধরনের কবর ইম্মা রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। হয়তো কবর হবে জান্নাতের বাগান, না হয় কবর হবে জাহান্নামের গর্ত। এখন আপনি কোদাল নিয়ে কবরস্থানের মধ্যে ঢুকলেন, আরেকটা কবর খুঁজা দেখেন কিরে এখানে তো জাহান্নামের আগুনও দেখি না, জান্নাতের বাতাসও পাই না। কিন্তু বিশ্বাস করতে হবে কি হবে না? বলেন না হবে কি হবে না? তার মানে না দেখে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। ঠিক একইভাবে আম্বিয়া আলাইহিস সালামের ব্যাপারে আমার বিশ্বাস করেছেন আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরহিম ওয়া ইউসাল্লুন। আরেক হাদিসে আছে ওয়া ইয়ারযুকুন। সমস্ত নবীগণ আপন আপন কবরে রওজা মোবারকে ওনারা জীবিত এবং ওনারা নামাজ পড়েন, আল্লাহ তাদেরকে রিজিকও দান করেন। সুবহানাল্লাহ। আর তো যারা বলেন না সুবহানাল্লাহ। তাইলে আমরা অনেক জিনিস, যেমন স্বপ্ন, মানুষ স্বপ্নে দেখতেছে কি সে প্লেন চালাইতেছে, হেলিকপ্টার চালাইতেছে, আসলে কিন্তু সে বাস্তবে কোনো সাইকেলও চালায় নাই। স্বপ্নে কি চালাইতেছে? প্লেন চালাইতেছে। এই তো প্লেন চালাইতেছে, ওমার স্বপ্ন শেষ দেখে গিয়ে কাতার মধ্যে। এখন আপনি যে স্বপ্ন দেখেছেন, দেখছেন তো সত্য, কিন্তু এই যে স্বপ্ন যেটা দেখেছেন কেমনে দেখলেন, এখন কেমনে দেখলেন এটা আপনি আমাকে বুঝাইতে পারবেন না, আমি আপনাকে বুঝাইতে পারবো না, কিন্তু স্বপ্ন তো দেখেছেন, এটা তো সত্য। তো অনেক জিনিস আছে যেটা আমাদের জ্ঞানের বাইরে, আমরা পড়াশোনা করে এই জ্ঞান অর্জন করতে পারবো না, কিন্তু তারপরে আমাদেরকে বিশ্বাস করতে হবে। সুতরাং আম্বিয়া আলাইহিস সালাম কবরে জীবিত, এটা আল্লাহর কোরআনও সাব্যস্ত করে, আমার নবীর হাদিসও সাব্যস্ত করে। সুতরাং মেনে নিতে হবে আমার নবী সহ সমস্ত নবীগণ কবরে জীবিত। কথা বলেন ঠিক কিনা? আর এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক, যেই রওজা মুবারকের ব্যাপারে আমার নবী ইরশাদ করেছেন মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমার ঘর এবং আমার মিম্বারের মাঝখানের এই জায়গা এটা হচ্ছে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলবেন না?
তো আমরা নবীজির রওজা মুবারক জিয়ারত করি। জিয়ারত করার ব্যাপারে আমার নবী ইরশাদ করেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার কবর আমার রওজা জিয়ারত করবে তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। এই পৃথিবীর মধ্যে 25 জন নবী রসুলের নাম আল্লাহ পাক বলেছেন। নবী রসুল তো এসেছে প্রায় 1,24,000, মতান্তরে 2,36,000। কিন্তু আমি নিজেও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় হযরতে লোকমান আলাইহিস সালাম, উনি যদিও নবী নন, ওলামায়ে কেরাম বলেছেন উনি আল্লাহর ওলি। নবী হওয়ার ব্যাপারেও কেউ কেউ বলেছেন, কিন্তু এটা জমহুরের মতামত নয়। কোরআন শরীফের মধ্যে সূরা লোকমান নামে একটা স্বতন্ত্র সূরা আছে। আমি সেই লোকমান আলাইহিস সালামের মাজার শরীফ জিয়ারত করেছি। হযরত দানিয়াল আলাইহিস সালামের মাজার শরীফ আমি জিয়ারত করেছি। এরকম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাজার শরীফ আছে, মূসা আলাইহিস সালামের মাজার শরীফ আছে। তবে এই মাজারগুলির ব্যাপারে ইখতিলাফ আছে, মুখতালিফ ফিহি, অর্থাৎ এখানে ওনার কবর হতেও পারে নাও হতে পারে। আমরা যেই জায়গাগুলি জিয়ারত করেছি ওই জায়গায় যে ওনাদের দেহ মোবারক আছে এটা 100% কতআন কেউ নির্ভরযোগ্যভাবে বলতে পারবে না। পৃথিবীর কোনো আম্বিয়া আলাইহিস সালামের কবরের ব্যাপারে কেউ বলতে পারবে না 100% বিল ইত্তেফাক এটাই ওনার মাজার শরীফ, কেউ বলতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালামের মাজার শরীফ আছে ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসের নিচে, মূসা আলাইহিস সালামের মাজার শরীফ আছে, দাউদ আলাইহিস সালামের আছে, সুলাইমান আলাইহিস সালামের আছে। এই মাজারগুলি আল্লামা শহীদ মিল্লাত নুরুল ইসলাম ফারুক রহমতুল্লাহি আলাইহি কাফেলা অনুষ্ঠানের মাধ্যমে চ্যানেল আইতে আমাদেরকে দেখাতেন। দেখছেন না আপনারা? অনেকে দেখেছেন। তবে এই মাজারগুলির ব্যাপারে ইখতিলাফ আছে, মুখতালিফ ফিহি। এই জায়গার মধ্যে ওনাদের মাজার থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু একমাত্র আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের মধ্যে কোনো মতপার্থক্য নাই। আমার নবীর রওজা মুবারক যেখানে, আমার নবীর দেহ মুবারকও সেখানে। সুবহানাল্লাহ, কথা বলেন না ঠিক কিনা? ঠিক। এবং সমস্ত ওলামায়ে কেরাম একমত, এটা আরবি বলেন, আজমি বলেন, হানাফি বলেন, শাফি বলেন, মালিকি বলেন, হাম্বলি বলেন, পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরাম একমত আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে এমনকি আরশে আজিমের চাইতো আমার নবীর রওজা মুবারকের মাটির দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ, নবীর রওজা মুবারকের মাটির চাইতে দামি কোনো জায়গা বলেন না, দামি কোনো জায়গা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরশে आजम से जिसकी बड़ी शान है, रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है, रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है, जिसका हमें पल्ला कोई मुहल्ला नहीं, जिसका हमें पल्ला कोई मुहल्ला नहीं, एक ऐसा मुहल्ला मदीने में है, या रसूल একটু হাত তুলে পড়তে পারবেন সবাই? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল, একটা জবানও বন্ধ থাকবেন না। ইয়া হাবিবাল্লাহ মেরে উলফত মদীনে से योगी नहीं, मेरे आका का रोज़ा मदीने में है, या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह বলেন না ইয়া রাসূলুল্লাহ। অনেকে আবার বলে ইয়া রাসূলুল্লাহ নাকি বলা যাবে না, বলে এটা নাকি ফালতু স্লোগান। যারা বলেন না নাউজুবিল্লাহ। আমি বলি যেই মুখ দিয়ে এই কথা বলেছে এই লোক হচ্ছে সবচেয়ে বড় ফালতু। 1990 সাল আছে না,
যা কার বললাম না, কারণ আমি কারো ব্যাপারে এই ধরনের কথা বলার মধ্যে অভ্যস্ত না, কিন্তু আমার নবীর সামনে যারা বেয়াদবি করবে এদেরকে আমি কীট পতঙ্গের মতো মনে করি না, এরা এদের চাইতে নিকৃষ্ট। কথা বলেন না ঠিক কিনা? কারণ কীট পতঙ্গ, বনের পশু পাখি, এরাও আমার নবীর মর্যাদা বুঝে। চতুষ্পদ জন্তু আমার নবীকে চিনে, কিন্তু এই দুই পাওয়ালা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট, এরা আমার নবীকে চিনে না। যদি চিনত এই কথা বলতে পারতো না। শুধু আল্লাহর স্লোগান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, মাহবুব যেখানে আমার স্লোগান সেখানে আপনি নবীরও স্লোগান। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন ইজা যুকিরু যুকিরতা মাই, যেখানে আমার জিকির সেখানে আপনি নবীর জিকির। এই জন্য কালেমার দুইটা অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আযানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? একামতের মধ্যে আছে না নাই? নামাজের মধ্যে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, তারপরে আবার আছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আবার আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আমার নবী নামাজের মধ্যে আছে না নাই? যখন কবরে রাখা হবে বলা হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এরপরে বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এখন আমার রাসূলের নাম আছে না নাই? কবরে রাখার পরে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মাযা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, তোমার রব কে, তোমার দিন কি, এবং ওনার ব্যাপারে জমিনে দুনিয়ার মধ্যে তুমি কি বলেছো। কবরেও নবী আছে না নাই? তো যারা বলে খালি আল্লাহর স্লোগান, রসুলের নাকি কোনো স্লোগান নাই, নাউজুবিল্লাহ বলেন না। অথচ এদের মাহফিলের মধ্যে এদেরকে যখন আনা হয় বলে উমুক হুজুরের আগমন শুভেচ্ছা স্বাগতম, তখন বেদাতের ফতোয়া কোথায় যায়? তখন বেদাতের ফতোয়া থাকে না, খালি আমার নবীর ব্যাপারে খালি তোমাদের অ্যালার্জি কেন? বুঝতে হবে এদের সাথে আমার নবীর কোনো সম্পর্ক। আর দুশমনে রসুলদের সাজা হচ্ছে আল্লাহ পাক এদেরকে তওবা করার তৌফিক দিবে না। এরা দেখবেন এত এত আমার নবীর সঙ্গে গোস্তাকি করে, কিন্তু তওবা করে না। কি করে না? তওবা। কারণ আল্লাহ পাক বলেন আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, যারা রসুলের সামনে বেয়াদবি করবে এদের নাম্বার 1 শাস্তি, এদের আমল বরবাদ হবে। 2 নাম্বার শাস্তি, আমল বরবাদ হয়ে গেছে, এরা এটা বুঝতেও পারবে না। এরা এটা কি বুঝতেও তো বুঝতে পারবে না কেন? কারণ বুঝতে পারলে তওবা করবে, তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ পাক বলে আমার নবীর সামনে বেয়াদবি করার শাস্তি এত বেশি, আমি তোমাকে তওবা করার তৌফিক দেব না। তোমার সুর, তোমার জ্ঞান, তোমার বিবেক আমি আল্লাহ এমন ভাবে ধ্বংস করে দেব, তোমার আমল বরবাদ হয়ে গেছে, এটা তুমি বুঝতেও পারবে না, তওবাও করবে না, আর আমি আল্লাহ তোমাকে কখনো মাফও করব না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আমি তাদেরকে বলবো, যদি এখনো আপনাদের বিবেক বুদ্ধি থাকে, সত্যিকার অর্থে কোরআন সুন্নাহ যদি পড়াশোনা করে থাকেন, তাহলে তওবা করেন। আমাদের সাথে বাবা কারোর সাথে টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব নাই, বাড়ি গাড়ি নিয়ে দ্বন্দ্ব নাই, আমাদের দ্বন্দ্ব আকীদার। বলে না কিসের দ্বন্দ্ব? আকীদার। এবং আমরা যেখানেই যাই এটা মনে করিয়েন না আমি একসাথে বসেছি, একসাথে কথা বলেছি, এই জন্য আমরা আকীদা বিক্রি করেছি। বাবা আল আজহারে যখন পড়েছি আমাদের এমন খ্যাতমত নাই, এরা করে নাই। খালি হুজুর আমাদের দলে যোগ দেন, খালি আমাদের দলে হয়ে আপনি কথা বলেন, আপনার জন্য ফিল্ড রেডি, আপনার পাবলিসিটি আমরা করব, সারা পৃথিবীতে আপনাকে পরিচিত করিয়ে দেব। আমরা বলেছি আমাদের পরিচয় হওয়া লাগবে না, কারণ আমার নবীর গোলাম কারো কাছে বিক্রি হয় না। আমরা নবীর কদমে একবার বিক্রি হয়ে গেছি, নবীর কদমে যারা বিক্রি হয়েছে দুনিয়ার কাছে তারা কখনো বিক্রি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সাথে কোনো রাজনৈতিক বিরোধ নয়, কোনো দল নিয়ে বিরোধ নয়, টাকা পয়সা নিয়ে বিরোধ নয়, আমাদের বিরোধ আকীদার বিরোধ। বলে না কিসের বিরোধ? আকীদা শুদ্ধ হলে আমরা একসাথে আছি, আকীদা ঠিক নাই আমরা একসাথে নাই। আমরা হিন্দুর সাথেও বসবো, অসুবিধা আছে?
খ্রিস্টানের সাথে বসলে অসুবিধা আছে? আমরা সবার সাথে বসবো, কিন্তু আমাদের উদ্দেশ্য থাকবে যে আমি তার কাছে আমার ইসলামের দাওয়াতটা পৌঁছে দেব। আমি যদি তার সাথে নাই বসি, কথা নাই বলি, এক টেবিলে যদি আমরা বসে আলোচনাই না করি, আমার জিনিসটা আমি বোঝাবো কেমনে? কথা বলেন না, ঠিক কিনা? কিন্তু এই জিনিসটাই অনেকে বুঝতে পারে না, বড় দুঃখজনক বিষয়। এগুলি নিয়ে অনেকে অনেক রং মেখে অনেকভাবে এগুলিকে মানুষকে ভুল বুঝায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির ঘরেও কিন্তু দাওয়াত খেয়েছেন। ইহুদি আমার নবীর প্লেটের মধ্যে বিষ মিকে খাবার পরিবেশন করেছে। নবীজি যখন ওই হাড়টা নিয়েছেন খাওয়ার জন্য, তখন ওই বিষ মাখা হাড় আমার নবীকে বলে দিয়েছেন এখানে বিষ মাখা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির ঘরে যদি দাওয়াত কবুল করতে পারে, আমাদের নিয়ত যদি ঠিক থাকে, ঈমান যদি ঠিক থাকে, ঈমান ইসলামের দাওয়াত নিয়ে আমরা দুশমনের ঘরে যাব, তাদেরকে দাওয়াত দিয়ে আমার নবী শান রিসালাত কি জিনিস, ইজ্জত আজমত কি জিনিস, এটাও আমরা তাদেরকে বোঝানো দরকার। কথা বলেন না, ঠিক কিনা? কিন্তু হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। তা আমি বলছিলাম বাবা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবীগণ কবরে জীবিত, আর এদের আকীদা আমার নবী কবরে মাটির সাথে মিশে গেছে। বলেন না নাউজুবিল্লাহ? তাইলে আমাকে বলেন, যারা মাযহাব মানে না, এদের মধ্যে আহলে হাদিস, সালাফি, বিভিন্ন নাম দিয়ে আমাদের দেশের মধ্যে যারা কার্যক্রম পরিচালনা করে, এদের সাথে আমাদের আমলগত যে দ্বন্দ্ব, এটা তো আছেই। বড় দ্বন্দ্ব আকীদার দ্বন্দ্ব। বলেন বড় দ্বন্দ্ব কি দ্বন্দ্ব? আবার মাযহাব মানে, এবার আসেন, এটা বলে আমি আরো যে বিষয় আছে, ওহ এমন বিষয় দিছে, এটা কেডাই দিছে, যাক যেই দিছে রেডি থাকেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, এটা কি আমার বানানো কথা না নবীজির কথা? বলেন না, কার কথা? এখন আপনি যদি বলেন না মুসলমান সব এক হয়ে যাবে, মুসলমান সব এক হতে হবে, আরে এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই নির্ধারণ করে দিয়েছেন, আমার নবী ঘোষণা করেছেন মুসলমানরা ৭৩ দলে বিভক্ত হবে। তো নবী যেটা ডিক্লেয়ার করে দিয়েছেন, আপনি আমি পরিবর্তন করতে পারবো? আমরা পরিবর্তন করতে পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইল্লা, তবে সবাই জাহান্নামে যাবে না, একটা দল জান্নাতে যাবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলের মধ্যে আমি এবং আমার সাহাবীরা আছে, ওই দলটাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর বাকি 72 দল কোথায় যাবে? জাহান্নামে। বলেন কোথায় যাবে? বাকি 72 দলের মধ্যে ইসলামের মধ্যে সর্বপ্রথম বাতিল ফিরকার উদ্ভব ঘটেছে হযরত ওসমানের জামানায়। তখন ইসলামের মধ্যে বাতিল ফিরকার উদ্ভব ঘটতে ঘটতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জামানায় দুইটা বড় বড় দল হয়ে গেল, একটা হচ্ছে খারেজি আর একটা হচ্ছে শিয়া রাফেজি। এই খারেজি এবং রাফেজি দুইটা দল হয়েছে। ওই খারেজিও এই পৃথিবীর মধ্যে এখনো আছে, শিয়াও আছে, এবং শিয়া একটা রাষ্ট্রই আছে, ওই রাষ্ট্রের নাম কি? ইরান। ইরান তো শিয়া রাষ্ট্র। আর এই খারেজিদের একটা অংশ বর্তমান সৌদি আরবের মধ্যে রাজত্ব করতেছে। এই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির মতাদর্শের অনুসারী যারা, এরাও খারেজি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। এবং এদের এই ওয়াহাবি আন্দোলন যখন শুরু হয়েছে, ভারত উপমহাদেশের মধ্যে তখন ইসলামের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। হযরত শাহজালাল উনি সুন্নি ছিলেন, শাহ পরান সুন্নি ছিলেন, শাহ মখদুম রূপর সুন্নি ছিলেন। এই বাংলাদেশের মধ্যে আদম শহীদ ইসলাম এনেছে, উনি সুন্নি ছিলেন। এই ভারত উপমহাদেশ, এই বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম হাদিস যিনি এনেছেন, ওনার নাম শরফুদ্দিন আবু তাওয়ামা রাহমাতুল্লাহি আলাইহি, উলামায়ে কেরাম জানেন। ওনার মাজার শরীফ হচ্ছে আমাদের নারায়ণগঞ্জের সোনারগাঁর মধ্যে। উনি সুন্নি মুসলমান ছিলেন। হযরত আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী, এরকম করে আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী, ওনারা সবাই সুন্নি ছিলেন। এমনকি বাংলাদেশের মধ্যে যারা দেওবন্দি পড়ে, দেওবন্দের যত আকাবির আছে, এই দেওবন্দের আকাবিরও আকাবির যিনি হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি, উনি একজন সুন্নি ছিলেন। যারা বলেন না সুবহানাল্লাহ। তাইলে এই ভারত উপমহাদেশে ইসলাম ছিল এক, তো এটাকে ভাগ করলো কারা? ওই সৌদি আরবের মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির বানানো বিকৃত যেই মতাদর্শ,
এটা ভারতীয় উপমহাদেশের মধ্যে ঢুকে এখানে আবার ওয়াহাবিরা চাষাবাদ শুরু করে দিয়েছে। কিন্তু ওই সৌদি আরবের ওয়াহাবি আর ভারতের ওয়াহাবিদের মধ্যে পার্থক্য হচ্ছে, সৌদি আরবের ওয়াহাবি এরা শুরু থেকে লামাযহাবি, এরা শুরু থেকে মাযহাবকে অস্বীকার করেছে। কিন্তু ভারতের মধ্যে যে ওয়াহাবিরা ঢুকেছে এরা মাযহাব স্বীকার করে, কিন্তু আমার নবীর শান স্বীকার করে না, আব্দুল ওয়াহাব নজদির আকীদা পোষণ করে। নাউজুবিল্লাহ বলেন। তবে গত কয়েক বছর যাবৎ সৌদি আরবের সরকার বাংলাদেশের যত কওমি মাদ্রাসা, দেওবন্দি মাদ্রাসা, এই সমস্ত মাদ্রাসার মধ্যে এরা আগে যখন ফান্ড দিত, টাকা দিত, গত কয়েক বছর যাবৎ তারা টাকা দেওয়া যখন বন্ধ করে দিয়েছে, এখন কওমিওয়ালারা মাঝে মধ্যে সত্য কথা বলে। কারণ এখন তো টাকা বন্ধ, এখন কি টাকা বন্ধ, যার কারণে এখন তারা কিছু কিছু সত্য কথা বলে যে আব্দুল ওয়াহাব নজদির আকীদা এটা ভ্রান্ত আকীদা। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি ইসলামের মধ্যে যে খোরাফাত ঢুকিয়েছে এবং এদের আকীদা বিশ্বাস কেমন নিকৃষ্ট দেখেন। আব্দুল ওয়াহাব নজদি বলেছিল নবীজির রওজা মোবারককে কেন্দ্র করে নাকি মুসলমানরা সবচেয়ে বড় শিরিকের মধ্যে লিপ্ত আছে। আমরা কি নবীজির রওজা মোবারক পূজা করি না জিয়ারত করি? এই যে মুসলমানদেরকে মাজার পূজারি ট্যাগ লাগানো, এটা হচ্ছে ইহুদিদের শিখানো একটা কাজ। ইহুদি নাসারারা মুসলমানদেরকে ডিভাইডেশন করার জন্য, মুসলমানদের মধ্যে ভাগ করার জন্য একটা টার্মোলজি বলে মাজার পূজারি। বলেন না নাউজুবিল্লাহ। যারা মাজারকে সাজদা করে এরা হারাম করে। মাজারের মধ্যে গান বাজনা করা হারাম, মাজারের মধ্যে নারী পুরুষের অবাধ মেলামেশা হারাম। মাজারকে কেন্দ্র করে আমাদের সমাজের মধ্যে অনেক কাজ হয় অনইসলামিক, কিন্তু এই জন্য কি মাজার জিয়ারতকে আপনি হারাম বলতে পারবেন? মাজার জিয়ারত সুন্নত। বলেন মাজার জিয়ারত কি? বিয়ার মধ্যে যে আমাদের ইমাম সাহেব গিয়ে ইজাব কবুল করেন, এটা হচ্ছে বিবাহের মূল কাজ। কিন্তু বিবাহকে কেন্দ্র করে আগের দিন গায়ে হলুদ হয়, পরের দিন নারী পুরুষও অবাধ মেলামেশায় এক জায়গার মধ্যে বসে মহিলাও খাইতেছে পুরুষও খাইতেছে। এই যে পর্দার লঙ্ঘন, এখন এই সমস্ত নাজায়েজ কাজের কারণে বিবাহ কি বাতিল হবে? ইজাব কবুল হয়ে গেছে, নেকা সম্পূর্ণ হয়ে গেছে, সুন্নতের উপর আমল হয়ে গেছে, কিন্তু এটার কারণে ওই সমস্ত অনইসলামিক কাজের কারণে বিবাহ বাতিল হবে না, বিবাহ বিবাহের জায়গায়। ঠিক একইভাবে কবর জিয়ারত সুন্নত। বলেন কবর জিয়ারত কি? কেউ যদি কবরকে সাজদা দেয়, আপনি বলবেন তুমি সাজদা কেন দিয়েছো? সাজদা আল্লাহকে ছাড়া আর কাউকে সাজদা দেওয়া যাবে? কাউকে তাজিম আর সাজদা করা এটা হারাম। বলেন তাজিম আর সাজদা করা এটা কি? আবার এরা বলবে এটা শিরিক। এরা শিরিকের ডেফিনিশন জানে না। শিরিক কখনো কোনো জামানায় জায়েজ হতে পারে না। শিরিক এটা সর্ব জামানার মধ্যে শিরিক থাকবে। আদম আলাইহিস সালামের জামানায় যেটা শিরিক, আমার নবীর জামানায় সেটা কি? শিরিকের কোনো পরিবর্তন নাই। কিন্তু সাজদা যেটা, এটা তো আদম আলাইহিস সালামের জামানার মধ্যে ফেরেশতারা আদম আলাইহিস সালামের সাজদা দিয়েছে, দেয় নাই? বলেন না দিয়েছে কিনা? দিয়েছে। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামের সাজদা দিয়েছে। তো সাজদা দেওয়া যদি শিরিক হয়, তাহলে তো ওই জামানায় এটা শিরিক হওয়ার কথা। সাজদা দেওয়া শিরিক নয়, বরং সাজদা দেওয়া হারাম। বলেন সাজদা দেওয়া কি? হারাম। মানে যে সাজদা দিয়েছে সে কবিরা গুনাহ করেছে। হ্যাঁ, কেউ যদি মাজারকে আল্লাহ মনে করে সাজদা দেয়, যদি কেউ বলে এই মাজারে যিনি আছেন তিনার ক্ষমতা আল্লাহর মতো, বা তিনি আল্লাহর অংশ, তিনি আল্লাহর পুত্র, তিনি আল্লাহ থেকে জন্ম নিয়েছেন, আল্লাহর যে ক্ষমতা তারও সেই ক্ষমতা, এই আকীদা যদি কারো থাকে এবং সেই অবস্থায় যদি সাজদা দেয়, তখন এটা শিরিক হবে। বলেন তখন এটা কি হবে? কিন্তু কোনো পাগলও কিন্তু এই কথা মনে করে না। কোনো পাগলও কি এই কথা মনে করে না? যারা সাজদা দিচ্ছে এরা হারাম করতেছে, এদেরকে বাধা দিবেন, নিষেধ করবেন এবং প্রত্যেকটা মাজারের মধ্যে লিখে দিবেন সাজদা করা হারাম, আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা জায়েজ। তো এরা যারা এই যে মাজারের বিরুদ্ধে বলতে গিয়ে সমস্ত সুন্নিদেরকে মাজার পূজারি ট্যাগ লাগাই দিচ্ছে। এরা সবাইকে মাজার পূজারি বলে গালিগালাজ করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা একটা কথা শোনার পর যাচাই বাছাই না করে এটাই প্রচার করতে থাকে, একটা লোকের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। কথা বলেন না ঠিক কিনা? তাহলে ওয়াহাবিরা নাম্বার 1 মিথ্যাবাদী।
বলেন এরা কি নাম্বার ওয়ান কিবাদী? মিথ্যাবাদী। এরা সুন্নিদের উপরে মিথ্যা তহমত দিচ্ছে। আমরা প্রত্যেকটা মাহফিলের মধ্যে আমার মা বোনদেরকে বলি, কবর জিয়ারত করার জন্য কবরস্থানে যাওয়া দরকার নাই, আপনি ঘরে বসে কবর জিয়ারত করেন। আমার মা বোনদেরকে আমরা বলি যে মাজারের মধ্যে গিয়ে এই যে আমাদের মা বোনরা অতি উৎসাহী হয়ে গাছের মধ্যে ফিতা বাঁধে, গাছের মধ্যে সুতা বাঁধে, এইগুলি ইসলামের মধ্যে নাই, এগুলি কুসংস্কার। বলেন এগুলি ইসলামের মধ্যে নাই। তা আমরা প্রত্যেকটা মাহফিলে আমরা এগুলি মানুষকে বলি। এখন বলার পরও মানুষ যদি না মানে, এটা কার দোষ? এটা তো আমাদের দোষ না। কাবা শরীফের সামনে গিয়ে সেখানেও তো মহিলা পুরুষ একসাথে জড়াই ধরে সেলফি তুলতেছে, আছে না এরকম বাবা? সেখানে দাঁড়ায় দাঁড়া ব্লগ বানায়, ভিডিও বানায়, আছে না এরকম? তো এত এত পুলিশ সেখানে, তারপর তো তারা কন্ট্রোল করতে পারতেছে না। তো মানুষ না মানলে এটা কার দোষ? এবং আমাদের সাথে ওয়াহাবিদের যে মতপার্থক্য, এই মতপার্থক্য আমাদের আওয়ামের কিছু ভুলের কারণে তারা আমাদের উপরে আঙ্গুল তোলে, আর আমরা তাদের আওয়ামের ভুলের কারণে না, তাদের ইমামের ভুলের কারণে আমরা তাদের দিকে আঙ্গুল তুলি, যেটার জবাব তারা এখনো দিতে পারে নাই। আমাদের আওয়ামরা ভুল করে আর তাদের ইমামরা ভুল করে। যেমন এদের ইমাম, আমি নাম বলবো না, একজন বলেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়েব, এটার বিশেষত্ব কি আছে? এটা তো একটা পাগল, মজনুন, শিশু বাচ্চা, জায়েদ, বকর, আমর, এমনকি গরু গাদার কাছে এরকম এলেম আছে। আচ্ছা এই কথাটা এটা আপনারা বলেন, এটা কি নবীর সাথে বেয়াদবি হয়েছে কি হয় নাই? হয় নাই, হয় নাই। আবার আরেকজন বলেছে মালাকুল মউতের কাছে, শয়তানের কাছে যে এলেম আছে এটা কোরআন দ্বারা প্রমাণিত, কিন্তু নবীর এলেম আছে এটা কোরআন দ্বারা প্রমাণিত নয়। তাহলে বলতে চাচ্ছে যে নবীর এলেমের চাইতে শয়তানের এলেম বেশি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা এই ধরনের আকীদা যারা পোষণ করে এবং আকীদা যাদের ভ্রান্ত আকীদা, এরা এই সমস্ত জিনিসগুলি বইয়ের মধ্যে লিখে গেছে। এখন এরা লেখছে, এটা কোনো দোষ না, আমি বলেছি এটা দোষ। অনেকে বলবে কালকে হুজুরে এগুলি কি বই লেগেছে? বাবা এগুলি আমার বানানো কথা না, এগুলি দলিল আছে আমাদের কাছে। তা আমি যেটা বলতে চাচ্ছি যে সুন্নিদেরকে যারা প্রশ্ন তুলে, এটা আমাদের একটা কিতাবের নাম বারাহিনে কাতেয়া, তাকবিয়াতুল ঈমান, এরকম করে এদের অনেক ভ্রান্ত আকীদার বইগুলি এখনো আছে। এগুলি আপনারা অনলাইনে সার্চ করে পেয়ে যাবেন, যেটার উপরে ভিত্তি করে ইমাম আলা হযরত শাহ ইমাম মোহাম্মদ রেজা ফাজলে বেরলভী রহমাতুল্লাহি আলাইহি এদের উপরে কুফরির ফতোয়া দিয়েছে, এবং এই ফতোয়ার উপরে হারামাইন শরীফাইনের 100 জন আলেম ওনারা সিগনেচার করেছে। এবং এই আকীদাগুলি বাতিল আকীদা, এগুলি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়। বলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমাদের বাংলাদেশের মধ্যে অনেক বড় একটা রাজনৈতিক দল আছে, এরা কথায় কথায় ইসলামের কথা বলে, কিন্তু এদের ইমাম, এদের দলের প্রতিষ্ঠাতা বইয়ের মধ্যে লিখেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে নবী অনেক ভুল করেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা আমরা যখন এই কথা বলি যে তোমার নেতা ভুল বলেছে, এটা মানতে রাজি না, কিন্তু নেতা বলেছে নবীর ভুল হতে পারে, এটা মানতে রাজি। এরকম আছে না বাবা? আছে। এই সমস্ত বাতিল আকীদা যারা লালন করে, দোষে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা। মুসলমান কখনো এইগুলি মেনে নিতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এবং এই বিষয়গুলি আপনারা হয়তো অনেক কিছু জানেন না, যার কারণে আপনারা মনে করেন যে হুজুররা সব এক হলে কত সুন্দর। আমরাও চাই মুসলমান ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে, কিন্তু মুসলমান ঐক্যবদ্ধ হবে কিসের ভিত্তিতে? আকীদার ভিত্তিতে। বলেন না কিসের ভিত্তিতে? আকীদার ভিত্তিতে। এবং আকীদা হতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন আমাদের আকীদা কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। যাই হোক প্যারে হাজরিন, আমি আপনাদের মধ্যে যে আলোচনা শুরু করেছিলাম, আল্লাহ পাক বলেছেন আমি তোমাদের জন্য আমার নিয়ামতকে পরিপূর্ণ করেছি, দিনকে পরিপূর্ণ করেছি, তোমাদের জন্য একটা দিন নির্বাচন করেছি, ওই দিনের নাম হচ্ছে ইসলাম। আমাদের ধর্মের নাম কি? এবং এই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা,
এরাই একমাত্র প্রকৃত মুসলমান এবং জান্নাতি নাজাতি ফেরকা। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দ্যাট ইন কন্টে ঘোষণা করেছেন, তোমরা সব সময় জামাতের সাথে থাকো, তোমরা ইত্তাবিউ সাওয়াদে আজম, তোমরা সব সময় বড় দলের অনুসরণ করো। বড় দল মানে এই না আমি আওয়ামী লীগ করি, আপনি বিএনপি করেন, আরেকজন অমুক দল করে, অমুক দল করে। কোনো দলের নাম নবী বলে নাই। নবী বলেছেন সাওয়াদে আজম, আমার উম্মতের বেশিরভাগ উম্মত তারা হকের উপরে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিসের উপরে থাকবে? হকের উপরে থাকবে। সারা পৃথিবীর মধ্যে আমি দেখেছি, আমি বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ, আমি বলতে পারি। কেন? কারণ আমি আল আজহার বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করেছি, আমরা যে হোস্টেলে থাকতাম ওই হোস্টেলের নাম মদিনাতুল বুউস আল ইসলামিয়া। সেখানে 104টা দেশের ছাত্ররা একই হোস্টেলে আমরা থাকতাম এবং ওই সমস্ত দেশের ছেলেদের সাথে আমাদের সবসময় কথা হতো এবং এখন অনেকের সাথে যোগাযোগ আছে। আমরা সরজমিনে দেখেছি গোটা পৃথিবীর মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীর সংখ্যাই হচ্ছে 80%। যারা বলেন না সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীর সংখ্যা কি? 80%। ইরানের মধ্যে মাত্র কয়েকজন শিয়া, মানে ইরান রাষ্ট্রটার মধ্যে কয়েক কোটি মানুষ। আর ওয়াহাবি মতাদর্শ যেটা, এটা শুধুমাত্র আরব কয়েকটা দেশের মধ্যে সীমাবদ্ধ, এর বাইরে কিন্তু এরা যাইতে পারে নাই। তা আরবের 22টা দেশকে যদি আপনি এক পাল্লায় করেন, তারপরে বাংলাদেশের জনসংখ্যা সমান হবে না। বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, এইদিকে তুরস্ক, ওইদিকে আজারবাইজান, উজবেকিস্তান, রাশিয়ার মধ্যে 5টা মুসলিম প্রধান দেশ আছে, এইদিকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ওইদিকে মরক্কো, ওইদিকে মিশর, ওইদিকে সুদান, এরকম আফ্রিকার প্রায় কয়েক ডজন দেশ আছে। প্রত্যেকটা দেশের মধ্যে তারা রাষ্ট্রীয়ভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের অনুসরণ করে। যারা বলেন না সুবহানাল্লাহ। আমাদেরকে সংখ্যা লঘু মনে করবেন না, কারণ আমরা সুন্নিরা শান্তিপ্রিয়, ভাঙচুর করি না, রাস্তায় গিয়ে গাছ কাটি না, আরেকজনের দরবার লুট করি না। এই জন্য অনেকে মনে করে সুন্নিরা মনে হয় কোনো কাজের মধ্যে নাই। সুন্নিরা আছে সব জায়গায়, কথা বলেন না ঠিক কিনা? কিন্তু অশান্তির মধ্যে সুন্নিরা, জ্বালাও পড়া লুটপাতের মধ্যে সুন্নিরা, কারো জায়গা জমি দখল করার মধ্যে সুন্নিরা নাই। এই জন্য মনে করেন না সুন্নিদের সংখ্যা কম, গোটা পৃথিবীর মধ্যে সুন্নিদের সংখ্যাই বেশি। আলহামদুলিল্লাহ বলেন। এবং নবী ইরশাদ করেছেন তোমরা এরকম বড় দলের সাথে থাকো। ইত্তাবিউ সাওয়াদে আজম, আমার উম্মতের বৃহত্তম দল, এরা সবসময় হকের উপরে থাকবে, তোমরা এদের সাথে থাকো। আল্লাহ পাক আমাদের সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার রূপে থাকার তৌফিক দান করুক, আমিন বলেন। এখানে খুব ইন্টারেস্টিং একটা বিষয় দিছে, অল্প বয়সে বিয়ে করার ফজিলত। আমার এই বিষয় দিছে, এই বিষয়ে ওয়াজ করতাম, তার মানে বোঝা গেল এরকম বিষয়ে ওয়াজ শোনার মতো মানুষ এখানে আছে। মাশাআল্লাহ। যাই হোক বাবা, খারাপ তো বলে নাই, প্রেমের কথা বলে নাই, বিয়ার কথা না কইছে, কথা বলেন না ঠিক কিনা? প্রেম করা হারাম, বিয়ে করা সুন্নত। বলেন, প্রেম করা কি? বিয়ে করা কি? প্রেম করবেন বউয়ের সাথে বিয়ের পরে, কিন্তু এই প্রেমটাকে আগেই এরা বিলিয়ে দেয়, যার কারণে বউয়ের সাথে প্রেম করার মতো এদের টাইম থাকে না। আছেন এরকম বাবা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শোনেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজু, হে যুবকরা, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য হয়েছে তোমরা বিবাহ করো, কারণ বিবাহ করলে তোমাদের চরিত্র হেফাজত থাকবে। সুবহানাল্লাহ বলেন। এখন এখানে লেখছে আবার অল্প বয়স, এখন এই বয়সের কথা কইতে গেলে আবার বাল্য বিবাহের কেসে ফেলাই দিবে আমাদের। কারণ আমাদের দেশে তো 21 বছর আগে ছেলেরা বিয়ে করতে পারবে না, 18 বছর আগে মেয়েরা বিয়ে করতে, কিন্তু ইসলাম এই বিধি নিষেধের কথা বলে নাই। ইসলামের মধ্যে কোনো বয়স নির্ধারণ করা নাই যে এর আগে বিবাহ করা যাবে না, বরং একটা ছেলে যখন উপযুক্ত হয়ে যাবে তখন সে যদি তার চরিত্র হারানোর ভয় করে এবং তার কাছে যদি সামর্থ্য থাকে, তখন ওই ছেলেটার বিবাহ করা তার জন্য সুন্নত নয়, তার জন্য ফরজ। যারা বলেন না সুবহানাল্লাহ। একজন আরেকজনের দিকে তাকায়ও না, মানে দেখাই দিতেছে, হ্যাঁ ফরজ শুনে লাফাই উঠো না, আরো হাদিস বাকি আছে তো এখনো। আমাকে একজন মেসেজ দিছে, হুজুর আমি অনেক নজরের গুনার মধ্যে পড়ে গেছি, আমার চরিত্র ঠিক রাখতে পারতেছি না, আমার বাবা মাকে একটু বলেন না আমাকে বিয়ে করায় দেওয়ার জন্য।
তবে তুমি বলো না কেন? বলে আমার কথা মানে না, আপনি বললে মানবে। আমি বলি তোমার বয়স কত? বলে 13 বছর। আবার ওই দিন জুমার মধ্যে আলোচনা করলাম এই বিয়ের প্রসঙ্গে। পরের জুমায় আমার এক মুসল্লি আসছে, আমার সাথে কোলাকুলি করে কানে কানে কইতেছে, হুজুর আজকে গত জুমায় যে আলোচনাটা করছেন এই জুমার মধ্যে আজকে ওই আলোচনাটা করেন। আমি কি আরে প্রত্যেক জুমার মধ্যে কি একই আলোচনা করা যায় নাকি? বলে কারণ হচ্ছে হুজুর গত জুমায় আব্বারে নিয়ে আসি নাই, আজকে আব্বারে নিয়ে আসছি। দেখছেন নি কারিম? মানে যাই হোক বাবা, আমি বললাম যাদের সামর্থ্য আছে, চরিত্র নষ্ট হওয়ার ভয় আছে, ওই যুবকের জন্য বিবাহ করা ফরজ। বলেন বিবাহ করা কি? আর যাদের শারীরিক সক্ষমতা নাই, আর্থিক সামর্থ্য নাই, কিন্তু বিবাহ করতে চায়, তার জন্য বিবাহ করা হারাম। বলেন তার জন্য বিবাহ করা কি? অর্থাৎ বিবাহ করার জন্য শারীরিক সক্ষমতা লাগবে, বিয়ে করার জন্য আর্থিক সক্ষমতা লাগবে। আপনার কাছে বউ চালানোর মতো টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, এমনি থাকেন বাপের হোটেলে, খান মার হোটেলে, এমনি হচ্ছেন তাদের কাঁধের উপর একটা বোঝা, আবার আরেকটা বোঝা আনতে চান। এই জন্য আগে বিয়ে করার আগে আর্থিক সক্ষমতা লাগবে, শারীরিক সক্ষমতা লাগবে, এবং স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার মতো, স্ত্রীকে পরিচালনা করার মতো সেই ধরনের বিবেক বুদ্ধি থাকতে হবে। অনেকে বিয়ের আগে এই জিনিসটা গোপন করেন, অর্থাৎ তার ছেলেটা শারীরিক বা মানসিক প্রতিবন্ধী, কিন্তু এটা যে প্রতিবন্ধী এটা তো বাইরে থেকে বোঝা যায় না। অর্থাৎ তার যে একটু জ্ঞান কম, সে যে ভালো কি জিনিস খারাপ কি জিনিস এটি বুঝে না। এখন মেয়ে পক্ষ ছেলে দেখতে আসছে, দেখতেছে ছেলে তো মাশাআল্লাহ ফিটফাট, কিন্তু ভিতরে তো সদরঘাট। এখন এই যে প্রতারণা করে বলে আমার ছেলেকে অন্তত বিয়াটা করাইতে পারলে চলে না। কোনো জিনিসের মধ্যে কোনো দোষ ত্রুটি থাকলে এটা আগে থেকে বলে দেওয়া ভালো, যে আমার ছেলে কিন্তু শারীরিক প্রতিবন্ধী, আমার ছেলে কিন্তু বুদ্ধি প্রতিবন্ধী। কারণ আপনি কেন একটা মেয়ের জীবন নষ্ট করবেন? দেখা যাচ্ছে ওই মেয়ের সাথে বিয়ে করার একদিনের মাথায় তালাক হয়ে যাচ্ছে, তো একটা মেয়ের ভবিষ্যৎ কেন নষ্ট করবেন? এই জন্য কোনো জিনিস গোপন করবেন না। যাই হোক, একটা বিয়ে শুনলাম ফরজ, আরেকটা বিয়ে কি শুনলাম? হারাম। বলেন আরেকটা বিয়ে কি? হারাম। যার সামর্থ্য আছে, বিয়ে না করলে চরিত্র নষ্ট হওয়ার ভয় আছে, তার জন্য বিয়ে করা ফরজ। যার শারীরিক সক্ষমতা নাই, আর্থিক সক্ষমতা নাই, কিন্তু বিয়ে করতে মন চায়, এর জন্য বিয়ে করা হারাম। আরেকটা বিয়ে, যার শারীরিক সক্ষমতাও আছে, আর্থিক সামর্থ্য আছে, কিন্তু বিয়ে না করলে গুনার মধ্যে লিপ্ত হওয়ার কোনো ভয়ও নাই, এই ধরনের স্বাভাবিক সুরতে বিবাহ করা সুন্নত। বলেন স্বাভাবিক সুরতে বিবাহ করা কি সুন্নত? এখন আমাদের দেশে বিয়ে বলতে আমরা মনে করি মানুষকে দাওয়াত করে খাওয়াইতে হবে, 10 লাখ টাকা কাবিন দিতে হবে, 10 লাখ টাকা যৌতুক দিতে হবে। এই যে সামাজিক বিভিন্ন রসুম এবং রেওয়াজের কারণে আমাদের অনেক তরুণ তরুণী উপযুক্ত সময় বিবাহ করতে পারতেছে না। কথা বলেন না ঠিক কিনা? এবং এটার দায়ভার শুধুমাত্র ওই নারী এবং পুরুষ তাদেরকে বহন করলে তারা বহন করবে না, বরং সমাজের প্রত্যেকটা মানুষ এরা বহন করতে হবে, যারা বিবাহকে কঠিন বানিয়ে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা মসজিদে বিবাহ করো এবং এলান করে দাও যেই বিবাহের মধ্যে খরচ যত কম, ওই বিবাহের মধ্যে বরকত তত বেশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি যখন মিশা আল আজহার বিশ্ববিদ্যালয়ে অনার্স 3rd ইয়ারে পড়ি, অনার্স 3rd ইয়ারে পড়া অবস্থায় আমি আমার মাকে বললাম, মা আমি বিবাহ করব। কারণ তখন আমাদের ইউনিভার্সিটির মধ্যে আমি দেখলাম অনেকে পড়াশোনা অবস্থায় বিয়ে করে ফেলেছে, এবং স্ত্রীদেরকে সাথে নিয়ে বউও ক্লাস করতেছে, জামাইও ক্লাস করতেছে, আবার কোলে বাচ্চাও আছে। তো বিভিন্ন দেশের ছেলেদের কালচার তো আমরা দেখতেছি। তো এরা যদি বউ বাচ্চা নিয়ে পড়ালেখা করতে পারে, আমি পারবো না কেন? তা আমি বললাম, মা আমি বিয়ে করব। মা বললো অসুবিধা নাই। পারিবারিকভাবে সিদ্ধান্ত হয়ে বিবাহ হয়ে গেল। আমার কিন্তু তখন কোনো চাকরি বাকরি নাই। তা আমাদের সংসার যেভাবে চলে আমি চিন্তা করলাম, আমাদের বাসা ভাড়া পাই, যা পাই, এটা দিয়ে আমার বাসার মধ্যে যদি 3 জনের রান্না হয়, এখন 4 জনের রান্না হবে, অসুবিধা কি? তা আমি যখন বিয়ে করলাম তখন আমার কাছে একটা চাকরির অফার চলে আসলো। আমি তখন অনার্স 3rd ইয়ার ফাইনাল দিয়ে দিয়েছি। আমাদের মিশনে প্রত্যেক বছর 9 মাস ক্লাস হয়, 3 মাস বন্ধ থাকে।
এটা আরব দেশের মধ্যে এই জিনিসটা স্বাভাবিক। তারা সেশন শুরু করে সেপ্টেম্বর থেকে জুন জুলাইয়ের মধ্যে সেশন শেষ। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাস থাকে বন্ধ। তো 3 মাস বন্ধের মধ্যে আমার কাছে একটা চাকরির অফার আসলো। ইউইতে আমাদের এক ভাই থাকেন, উনি আমার সাথে পড়াশোনা করেন। উনি বললেন, আপনি এখানে বসে আমি আপনাকে ল্যাপটপ দেব, ক্যামেরা দেব, সব আমি ইনস্ট্রুমেন্ট আপনাকে দিয়ে দেব, আপনি এখানে বসে আমাদের ইউরোপের ছেলেদেরকে আপনি পড়াবেন। এবং তিনি বললেন, আমার যে ফ্ল্যাট আছে আমি ফ্ল্যাটটা আপনাকে দিয়ে দিলাম, আপনি চাইলে আপনার স্ত্রীকে মিশরে নিয়ে আসতে পারেন। আলহামদুলিল্লাহ, আমি বিয়ে করার মাত্র কয়েকদিনের মধ্যে আমার চাকরিও হয়ে গেল এবং আমি বাংলাদেশ থেকে আমার স্ত্রীকে মিশরে নিয়ে গেলাম। বলেন, রিজিক দেওয়ার মালিক কে? এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক 3 ব্যক্তিকে সাহায্য করা নিজের জন্য ওয়াজিব করেছেন। কয় ব্যক্তিকে? 3 ব্যক্তি। 1 নাম্বার, যুদ্ধের ময়দানে মুজাহিদকে আল্লাহ পাক সাহায্য করেন কাফেরদের বিরুদ্ধে। 2 নাম্বার, যে গোলাম মুক্তিপণ দিয়ে মালিক থেকে আজাদ হতে চায়, আল্লাহ পাক ওই মুক্তিপণ অর্জন করার জন্য ওই গোলামকে সাহায্য করতে থাকেন যেন সে মুক্ত হতে পারে। 3 নাম্বার, যেই যুবক হালাল ভাবে নিজের চরিত্র হেফাজত করার জন্য আল্লাহর ইবাদত বন্দেগী যেন করতে পারে এবং একটা পবিত্র লাইফ যেন লিড করতে পারে, এই নিয়ত নিয়ে যেই যুবক বিবাহ করবে ওই যুবককেও আমার আল্লাহ সাহায্য করে। যারা বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নিজের চরিত্রের হেফাজত করার জন্য অন্যতম মাধ্যম হচ্ছে বিবাহ। এবং নবী ইরশাদ করেছেন, ফাইল্লাম ইয়াস্তাতি ফাআলাইহি সাওম। আর যারা বিবাহ করার মতো সামর্থ্যবান এখনো হতে পারে নাই, এরা রোজা রাখবে। আমার যুবক ভাইরা শোনেন, আজকে গুনাহ করা অনেক সহজ হয়ে গেছে, নজর হেফাজত করা কঠিন। কথা বলেন ঠিক কিনা? মোবাইল ফোনের মধ্যে ঢুকলেই আপনি ইমোতে কল দিবেন, আপনার ভাই আছে বিদেশে, হুট করে একটা অশ্লীল দৃশ্য অ্যাড চলে আসে, কিচ্ছু করার নাই, আপনি ঢুকছেন অ্যাপসে, কিন্তু ওখানে অর্ধনগ্ন একটা নারীর ছবি। নজর হেফাজত করা কি সহজ না কঠিন? কঠিন। যদি সামর্থ্য থাকে তাইলে আমাদের মাশাআল্লাহ এখন যারা অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে পড়েন, থার্ড ইয়ারে পড়েন, মোটামুটি আপনি চাইলে পড়াশোনার পাশাপাশি কিছু টিউশনি করেন, ছাত্র পড়ান, অথবা এখন ফ্রিল্যান্সিং করতে পারেন। আপনার অনলাইন মার্কেটিংয়ে অনেক সেক্টর আছে। মোটামুটি একটু কম্পিউটার জানলে, ইন্টারনেট জানলে আয় রোজগারের রাস্তার কিন্তু কোনো অভাব নাই। যদি মোটামুটি আপনি নিজে চলার মতো এবং স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার মতো এই ক্যাপাবিলিটি আপনার অর্জন হয়ে যায়, মা বাবাকে বলে তাড়াতাড়ি বিবাহ করে নেন। কারণ আপনার চরিত্র যদি হেফাজত থাকে, এবং আমার যুবক ভাইরা যারা এখন 5টা-10টা গার্লফ্রেন্ডের সাথে সময় দিতে হয়, তখন আর এতগুলিকে মেনটেন করতে হবে না, তখন মেনটেন করতে হবে একজনকে শুধু। টেনশন ফ্রি থাকবেন, কোনো টেনশন থাকবে না এবং গুনার দিকেও আপনার মন যাবে না। আর যে সমস্ত গার্জিয়ানরা জানার পরেও যে আমার ছেলে এতগুলি মেয়ের সাথে সম্পর্ক, সে স্কুলের নাম করে, কলেজের নাম করে পার্কে যায়, জানার পরও তাদেরকে বিবাহ দিচ্ছে না, ওই ছেলের গুনার একটা ভাগ কিন্তু তার গার্জিয়ানের উপরে যাবে। হয় আপনি তাদেরকে শাসন করেন, হয় করে আটকে রাখেন, গুনাহ থেকে হেফাজত করার রাস্তা করে দেন। আজকে সমাজের মধ্যে জেনা, ব্যভিচার সহ অশ্লীলতা, বেহায়াপনা বেড়ে যাচ্ছে, কারণ আমরা বিবাহকে কঠিন বানিয়ে ফেলেছি। একটা ছেলে সাহস করে এই কথা বলবে যে বাবা আমাকে বিবাহ করিয়ে দাও, বলার পরে ভাই তোর নাক দিয়ে এখনো টিপ দিলে দুধ পড়ে, তুই কিসের বিয়ে করবি? আসে না এরকম? বলে না? এগুলি বলবেন না বাবা, আগে ছেলের অবস্থা দেখেন। আজকে চরিত্র ইবাদত করা বড় কঠিন। এই জন্য আমি আমার মুরব্বীদের হাতে পায়ে ধরে আমার যুবক ভাইদের পক্ষ থেকে বলবো, ছেলে যদি উপযুক্ত হয় এবং ছেলেকে কামাই রুজির মধ্যে লাগায় দেন, দোকানে নিয়ে যান, ব্যবসার মধ্যে লাগায় দেন, টিউশনি করার সুযোগ করে দেন, তাদেরকে একটা ইনকাম সোর্স করে দেন এবং তাদেরকে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করেন। এবং বিয়ের মধ্যে আমার মা বোনেরাও, ওনারা অনেকে বায়না ধরে যে আমাকে এত টাকার কাবিন না দিলে বিয়ে করুন না। এই যে কাবিনের নামে আমাদের দেশে একটা সন্ত্রাস শুরু হয়েছে। আমাদের দেশে খালি নারী নির্যাতন না, পুরুষ নির্যাতনও কিন্তু আছে। কথা বলেন না ঠিক না? পুরুষ নির্যাতন আছে। আমি কয়েকদিন আগে একটা রিপোর্ট দেখলাম, এক নারী সে ঘন ঘন বিয়ে করে শুধুমাত্র কাবিনের টাকা মারার জন্য। 10 লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে করছে। এখন ছেলেটাও
তার ব্যাকগ্রাউন্ড চেক করে নাই, দেখছে সুন্দর মহিলা, সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে, বাস রাজি হয়ে গেছে। এখন মেয়ে বলতেছে আমি তো তোমাকে পাওয়ার জন্য বিয়ে করিনি, আমি তোমার কাবিনের টাকার জন্য বিয়ে করছি, আমাকে যদি কাবিনের টাকা না দাও আমি নারী নির্যাতনের কেস তোমার বিরুদ্ধে লাগাই দেব। নাউজুবিল্লাহ বলেন না? আছে না? না এরকম আছে। তো এই জন্য এই সমস্ত ব্যবসায়ী থেকে, কাবিন ব্যবসায়ী যারা, এদের থেকে হেফাজত থাকবেন। এবং সামাজিকতার নামে আমি এক জায়গায় বিয়ে পড়াইতে গেছি, বলে হুজুর লেখেন 10 লাখ টাকা কাবিন। আমি বলি 10 লাখ টাকা কাবিন লিখবো, তা আপনার ছেলের ইনকাম কত? বলে ইনকাম কত হুজুর এগুলি বলার দরকার নেই, আপনি লেখেন যেটা বলছে। আমি বলি না, আমি অন্যান্য হুজুরের মতো না, আমি বিয়া পড়াবো না, হয় আপনার ছেলেকে 10 লাখ টাকা কাবিন পুরাটা দিতে হবে। বলে হুজুর এখন এটা তো সামাজিকতা। আমি বলি কিসের সামাজিকতা? কাবিন এটা হচ্ছে নারীর অধিকার, এই টাকা নারীকে দিতেই হবে। অনেকে বলে আমি বাসর করে গিয়ে বউর কাছে মাপ চেয়ে নিব। ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, এটা বিলকুল হারাম। স্বামী স্ত্রীকে এই কথা বলতেই পারবে না যে তুমি মাফ করে দাও। তার 10 লাখ টাকা তার হাতে ক্যাশ বুঝাই দিতে হবে। সে যদি মাফ করে এটা তার এখতিয়ার। সে যদি বলে আমার তোমার টাকার দরকার নাই, এটা সে বলবে, আপনি জোর করে মাপ নিয়ে নেবেন, এটা হতে পারে। তো এই জন্য আপনার ইনকাম যত, আপনার সামর্থ্য যত, এটা কাবিনের মধ্যে লিখবেন। আপনার ইনকাম 1 লক্ষ টাকা, আপনি 1 লক্ষ টাকা লেখেন। আপনার ইনকাম 1 কোটি টাকা, আপনি 1 কোটি টাকা বলে হাদিয়া আছে না? বলে যেটা ভালো মনে করে সহজ করে দিতে হবে। আল্লাহ পাক আমাদের সবার জন্য সহজ করে দেখ, সবাই বলেন আমিন। এবং এই যুব সমাজ অধপতনের আরেকটা কারণ, সেটা হচ্ছে মাদক। মাদক মনে রাখবেন, এটা হচ্ছে সমস্ত পাপের মূল। মাদকের মাধ্যমে একটা ছেলে যখন নেশাগ্রস্ত হয়ে যায়, তখন তার জন্য সমস্ত গুনার দরজা ওপেন, কারণ তখন তো তার কোনো সেন্সই কাজ করে না। তখন সে মাদকের টাকার জন্য বাবার গায়ে হাত তুলে, মার গায়ে হাত তুলে, বোনের গায়ে হাত তুলে, স্ত্রীর স্বর্ণ অলংকার সব ছিনিয়ে নিয়ে যায়। এই একটা মাদক সেবীর কারণে গোটা একটা পরিবার নরকে পরিণত হয়, ঠিক কিনা বলেন? এই জন্য মাদক শুরু হয় সিগারেট থেকে। বন্ধু বলবে আরে একটা টান মার, আছে না? বলে টান মারতে মারতে যখন আর এটা দিয়ে ভালো লাগে না, বলে এটার সাথে একটু গাঁজা মিশা। তো গাঁজা যখন ভালো লাগে না, বলে এখন ইঞ্জেকশন মার। ইঞ্জেকশনে যখন কাজ হয় না, বলে এখন ট্যাবলেট বাবা খা, আছে না? আরো যে কত নাম, এগুলি তো আমি জানি না। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজজুম মিন আমালিশ শাইতান। নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা স্থাপন করা, ভাগ্য গণনা করা, এগুলি সব শয়তানের কাজ। বলেন কিসের কাজ? আর আল্লাহ পাক বলেন তোমাদেরকে শয়তান মদ এবং জুয়ার মধ্যে লাগায় দেয় যেন তোমরা একে অপরের দুশমন হয়ে যাও। কি হয়ে যাও? দুশমন হয়ে যাও। দেখবেন যখন জুয়া খেলার জন্য কেউ বসে, এখন জুয়ার মধ্যে যে হেরে যায়, হেরতে এখন টাকা দিতে হবে। এখন যে জিতে গেছে, এখন বলে তুই টাকা যেমনি পারো সেমনি দিবি। এটা নিয়ে মারামারি, কথা বলেন ঠিক কিনা? মদের টাকা নেওয়ার জন্য ঘরের মধ্যে ঘর সব তছনছ করে ফেলে। এমনকি কিছু কিছু মাদক সেবী আছে আমাদের এলাকার মধ্যে, যখন আমাদের বিভিন্ন টাঙ্কির ঢাকনা আছে না, এই ঢাকনাগুলি এলাকার মধ্যে খুঁজে পাওয়া যায় না। মানে 2 দিন পর পরই খালি এগুলি চুরি হয়ে যায়। ওই ঢাকনাগুলি পিতলের তো মোটা, লোহার, এগুলি মোটামুটি ভালো টাকায় বিক্রি করা যায়। তো একদিন সিসি ক্যামেরার মাধ্যমে চোরটাকে সবাই শনাক্ত করে ফেলেছে। বলে আমরা চোরটা খুঁজবো। দেখা গেছে ওই ছেলের 5তলা বিল্ডিং আছে, তার বাপ 5তলা বিল্ডিংয়ের মালিক। তার মানে তার বাপ তাকে নেশার টাকা দেয় না, এখন এই জন্য সে চুরি চামারি করতেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বাবা এরকম আছে না নাই? আছে। এই জন্য নেশা একটা পরিবারকে ধ্বংস করে দেয়, মানুষকে একা ধ্বংস করে না, গোটা পরিবারকে ধ্বংস করে দেয়। এই জন্য এই সমস্ত নেশার কাছ থেকে আমার যুব সমাজকে বাঁচানো দরকার, আছে না নাই? এবং দুঃখজনক বিষয়, এই নেশার ব্যবসাগুলির সাথে বেশিরভাগ রাজনীতিবিদরা জড়িত। এলাকার প্রভাবশালী এরা এই থানাকে ম্যানেজ করে, বিভিন্ন জায়গাকে ম্যানেজ করে, এরা বিভিন্ন জায়গার মধ্যে এরা দোকান খুলে বসেছে। এবং এখানে যুবক যেগুলি আছে, এগুলি জিজ্ঞাসা করলে 50% আপনি কোথায় মাদক বেচে সব তথ্য পেয়ে যাবেন। এদের কাছে ঠিকই তথ্য চলে আসে। তো এইগুলি করে কারা? সমাজের মধ্যে প্রভাবশালী যারা, তারা।
সবাই রাজনীতিবিদ, সবাই যে এগুলি করে আমি সেটা বলতেছি না, কিন্তু রাজনীতিবিদের একটা বড় অংশ, সমাজের প্রভাবশালীদের একটা বড় অংশ এই মাদক ব্যবসার সাথে জড়িত। এই জন্য আমি আমাদের সেই সমস্ত ভাইদেরকে বলবো, আজকে আপনার এই মাদক ব্যবসার কারণে আপনি আরেকজনের ছেলেকে ধ্বংস করে নিজে পয়সাওয়ালা হচ্ছেন, আর মনে করতেছেন আপনার ছেলে ভালো থাকবে না। আপনি যেরকম সমাজ ধ্বংস করছেন, আপনার ছেলেও ধ্বংস হবে, আপনিও ধ্বংস হবেন। কথা বলেন না ঠিক না? টাকা দিয়ে আপনি বাড়ি গাড়ি কিনতে পারবেন, সুখ কিনতে পারবেন না। এই জন্য খবরদার, এই ব্যবসার সাথে কেউ জড়িত হবেন না। এবং সর্বশেষ আপনাদের কাছে অনুরোধ, আমার যুবক ভাইরা আজকে এই সুন্দর মাহফিলের আয়োজন করেছেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শেষবারের মতো একটা নসিহত করেছেন। হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবীজি একদম শেষ মুহূর্ত, সোমবার দিন ছিল, কোন কোন রাওয়ায়াত এসেছে সেদিন 18ই রবিউল আউয়াল অথবা 12ই রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাসের যে কোনো একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রানের মধ্যে আমার নবীজি যখন শয়ন ছিলেন, আমার নবী বলতেছেন, আসসালাত আসসালাত আসসালাত, উম্মত নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, আউমা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধীনস্থ যারা আছে তাদের হক আদায় করো, তাদের সাথে অন্যায় করো না, অপরাধ করো না, তাদের দিকে তোমরা খেয়াল রাখো। এই কথা বলতে বলতে আমার নবী আল্লাহর দিদারে চলে গেছে। যারা বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর এই দুনিয়ার মধ্যে সর্বশেষ ওসিয়ত ছিল উম্মতের প্রতি নামাজ। বলেন উম্মতের প্রতি কি? এখানে আমরা যারা আছি আমরা সবাই নবীকে খুশি করতে চাই কি চাই না? একটু জোরে বলেন, চাই কি চাই না? নবীজি ইরশাদ করেছেন, কুররাতু আইনি বিসসালাত, যে নামাজ পড়লে আমার চোখ শান্তি হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তা আমরা যখন নামাজ পড়ব আমার নবীর চোখ শীতল হবে। এবং আপনারা সবাই জানেন, এই কথাটা একটু মনোযোগের সাথে শুনেন, নবীজি যখন মেরাজ থেকে আসতেছেন আল্লাহ নবীকে কয়েকত নামাজ দিয়েছিলেন? 50। বলেন না কত? মুসা আলাইহিস সালাম নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত 50 পড়তে পারবে না, আপনি আবার যান আল্লাহর কাছে। আমার নবী আবার গেলেন, আল্লাহ 5 ওয়াক্ত কমায় দিলেন। এখন কত? নবী আসতেছেন, মুসা আলাইহিস সালাম বলেন, আপনার উম্মত 45 পারবে না, আপনি আবার যান। নবী আবার গেলেন, আল্লাহ আরো 5 কমাইলেন। এরকম করে নবী 9 বার গেলেন, আল্লাহ 9 বারে 45 ওয়াক্ত কমায় দিয়েছেন। এখন রয়ে গেল কয় ওয়াক্ত? মুসা আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত 5 ওয়াক্ত পারবে না, আপনি আবার যান। আমার নবী কি উত্তর দিছে শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমি যতবার আল্লাহর কাছে গেছি আল্লাহ প্রত্যেকবার 5 ওয়াক্ত করে কমিয়ে দিয়েছে। আমি নবীকে আল্লাহ কখনো ফিরিয়ে দেয় নাই। এখন আমি যদি আল্লাহর কাছে আবার যাই আর আল্লাহ প্রতিবারের মতো এবারও যদি 5 ওয়াক্ত কমায় দেয়, তখন তো নামাজই থাকবে না। তখন কি নামাজই? দেখেন নবীজি কি কথা বলেছেন। নবী বলতেছেন, আমার আবারও আল্লাহর কাছে যেতে লজ্জা লাগতেছে, কারণ আমার উম্মত 5 ওয়াক্ত পড়তে পারবে না। এই কথা আমি আল্লাহকে কেমনে বলবো? অর্থাৎ নবী এটা বিশ্বাস করেছেন, আমাদের প্রতি আমার নবীর এই আস্থা আছে যে আমার উম্মত অন্তত 5 ওয়াক্ত পড়তে পারবে। কিন্তু আজকে সেই উম্মত 3 বারের জায়গায় 5 বেলা খাবার খাইতেছে, কোনো অসুবিধা নাই। ঘন্টার পর ঘন্টা বন্ধু বান্ধবের সাথে রেস্টুরেন্টের মধ্যে আড্ডা দিচ্ছে, তার টাইম টেবিলের কোনো অসুবিধা হয় না। কিন্তু মসজিদের ভিতরে ইমাম সাহেব যদি ক্যারাট একটু লম্বা করে, পিছন থেকে কিছু মুসল্লি কাশি মারে, মানে ঠান্ডা লাগে নাই যে হুজুর ক্যারাট ছোট করেন। আছে না নাই বলেন? আছে না নাই? গতকালকে জুমার নামাজ পড়ে অনেকে স্ট্যাটাস দিয়েছে জুম্মা মোবারক, কিন্তু এরা ফজর মোবারক দেয় না কখনো। কারণ ফজর মোবারক এদেরকে মসজিদে দেখা। বাবা, জুমার নামাজ যেরকম ফরজ, 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য কি ফরজ। এবং 5 ওয়াক্ত নামাজ যদি আপনি ঠিক রাখেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই পৃথিবীর মধ্যে আপনার চাইতে সুখী মানুষ আর কেউ হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, চাঙ্গা হয়ে গেছে, একদম হালকা হয়ে গেছে। মনে হবে আপনার মাথা থেকে কত বড় বোঝাটা মনে হয় নেমে গেছে। আর নামাজ পড়ার একটা সহজ রাস্তা আমি আপনাকে বলি, আপনি সবসময় ওযু অবস্থায় থাকার চেষ্টা করবেন। কি অবস্থায়? কারণ ওযু যখন আপনার করা থাকবে তখন আজানটা শুনলে মনে হবে আরে ওযু যেহেতু করা আছে নামাজটা পড়ে ফেলি। ঠিক কিনা বলেন না? আর নাই শয়তান খালি ধোঁকা দিবে, আবার ওযু করবা, নামাজ পড়বা, আচ্ছা একটু পরে পড়িও।
এই পরিয়ে বলতে বলতে ওয়াক্ত চলে যাবে। 2 নাম্বার, আজান হওয়ার সাথে সাথে দেরি করবেন না, মসজিদে চলে আসবেন। আর যদি মসজিদ দূরে থাকে, আসতে লেট হয়, জামাত মিস হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, তাইলে যেখানে আছেন সেখানেই নামাজটা পড়ে ফেলবেন। কারণ আমার নবীর উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশেষ সুবিধা রেখেছেন। নবীজি ইরশাদ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য জুইলাত লি আরদান তাহুরান ওয়া মাসজিদান, আমার কারণে আল্লাহ পাক গোটা জমিনকে পবিত্র এবং মসজিদ বানিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তা আপনার যদি ব্যস্ততা থাকে, মসজিদে এসে নামাজ পড়তে আপনার অনেক দূরে হেঁটে যেতে হবে বা কষ্ট হবে, বা যে কোনো কারণে যদি কোনো ওজর থাকে, তাহলে আপনি যেখানে আছেন ওয়াক্ত হয়ে গেছে, সাথে সাথে নামাজটা পড়ে ফেলবেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন হাদিসে কুদসি, এগুলো একটু পরে দাও, একটু পরে দাও, যাও। আল্লাহ পাক বলে, এই কথা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমার বান্দা আমার দিকে যদি 1 গিব্বা পরিমাণ আগায় আসে, আমি তার দিকে 1 হাত পরিমাণ আগায় আসি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কত ছেলেরা আছে, আরে একটা মেয়ের পিছনে লাইফ বরবাদ, কিন্তু সে তার দিকে ফিরেও তাকায় না, আছে না? না এরকম বলেন। কান্না করতে করতে বেহুশ, একদম বালিশ ভিজায় ফেলছে, কিন্তু তার দিকে ফিরেও তাকায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, তাদের দিকে না, তুমি আমার দিকে আসো। তুমি যদি আমার দিকে 1 গিব্বা আসো, আমি তোমার দিকে 1 হাত আসবো। আমার দিকে 1 হাত আসলে আমি তোমার দিকে 10 হাত আসবো। আমার দিকে কোনো বান্দা যদি হেঁটে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ায় দৌড়ায় আসবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তা হেদায়েত দেওয়ার মালিক কে? তা আপনি যদি নামাজ পড়ার নিয়ত করবেন যে আমি নামাজটা পড়বো, আজকে আমি আপনাদেরকে একটা চ্যালেঞ্জ দিয়ে গেলাম, আমার কথাটা রেকর্ড করে রাখেন। 1:15 বাজে মিলাদ ক্যাম্প হবে, এরপরে আপনারা তাবারুক নিয়ে যখন বাড়িতে যাবেন, ঘুমায় পড়বেন। রাত অনেক হয়ে গেছে, এখন ফজরের নামাজের সময়। আপনি যদি নিয়ত করে ঘুমান যে আজকে আমি ফজরের নামাজটা পড়বই পড়বো, আপনি দেখবেন অ্যালার্ম দিতে হবে না, আল্লাহই আপনাকে সজাগ করে দিবে। আমি চ্যালেঞ্জ করে বললাম, আমার কথা যদি ভুল হয় তাহলে আপনি আমাকে বলবেন। আপনি নিয়ত করতে দেরি, আল্লাহ আপনাকে রাস্তা দিতে দেরি করবে, হেদায়েত দিতে দেরি করবে না। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, সবাই বলেন আমিন। এবং আমার কথায় কাজে আচার আচরণে কেউ যদি কষ্ট পেয়ে থাকে, আল্লাহ মাফ করে দিবেন। এবং আমার যুবক ভাইদের জন্য দোয়া করবেন যে যারা আজকে সুন্দর মাহফিল ইন্তজাম করেছে, আল্লাহ পাক এদের জন্য যেন একজন নেককার রমণীর ব্যবস্থা করে দেয়। নেককার রমণী, এটা আল্লাহ পাকের দেওয়া একটা দুনিয়াবি নিয়ামতের মধ্যে একটা নিয়ামত। আম্মা জান হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা নবীকে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে কি চাবো? নবীজি বলেছেন, আল্লাহর কাছে 3টা জিনিস চাও, লিসানান যাকিরা, কালবান শাকিরা, কালবান মুতমাইন্না ওয়া যাওজাতুম মুমিনা। আল্লাহর কাছে 3টা জিনিস চাও। 1 নাম্বার, একটা পবিত্র জবান, যে জবান আল্লাহর জিকির করবে। 2 নাম্বার, একটা পবিত্র কলব, যে কলব আল্লাহর প্রতি সবসময় রাজি থাকবে। 3 নাম্বার, একজন নেককার পরহেজগার স্ত্রী, যে স্ত্রীটা তোমাকে জান্নাতে যেতে সাহায্য করবে। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য আমার যুবক ভাইরা যারা এখনো বিয়ে করেন নাই, আমি এদের জন্য দোয়া করতেছি, আল্লাহ পাক এদের জন্য যেন আল্লাহ ভালো ফয়সালা রাখে। এবং যে সমস্ত আমার বোনেরা এখনো বিবাহ উপযুক্ত হওয়ার পরও বিবাহ হচ্ছে না, আল্লাহ পাক তাদের জন্য বিবাহের রাস্তা যেন সহজ করে দেয়। সবাই বলেন আমিন।